লাইভে দিলে জয় হয়। যিশু। হ্যাঁ, জয় যিশু ইম্মানুয়েল। সবাইকে আজকের এই সাক্ষ্যের দিনে খ্রিস্টীয় শুভেচ্ছা। আমরা পবিত্র বাক্যের বিষয় জানি যে প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। প্রভু তিনি চান যেন আমরা তাকে গৌরব দিই এবং তার মাধ্যমে তার যে অসীম আশীর্বাদ, সেই আশীর্বাদের মধ্যে প্রবেশ করি, আশীর্বাদের মধ্যে থাকি। তাই আমরা একে একে তুলতে থাকবো এবং আমরা যে আশীর্বাদ গুলো পাচ্ছি, অনুগ্রহ পাচ্ছি প্রত্যেকদিন, এগুলো আমরা সাক্ষ্যের মাধ্যমে পিতা ঈশ্বরকে গৌরব দিই। প্রথমে হাত তোলা আছে প্রিয়া ও বিশাল, আপনাদের সুযোগ। Yes, জয় যিশু ইম্মানুয়েল। আমি বিশাল বলছি, সাক্ষ্য দেই। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরে গৌরব করি। পিতা ঈশ্বরের অনুগ্রহে বুধবার দিন সন্ধ্যায় প্রিয়ার যে ডেলিভারি হয় এবং আমরা পুত্র সন্তানের আশীর্বাদ পাই। সুস্থভাবে সে জন্মগ্রহণ করে পৃথিবীতে। তাই পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের জন্য সেই প্রার্থনা রেখেছিল। সেই 2022 সালে সেই যে ঘটনা ঘটেছিল, তারপরে থেকে আঙ্কেল আমাদের জন্য সেই যে ব্লেসিং করে দিয়েছে, তার জন্য ঈশ্বরকে অনেক মহান আমি ধন্যবাদ করি, গৌরব করি। আর ধন্যবাদ জানাই যে তারা সুস্থ। শুধু যৎসামান্য শুধু সন্তানের একটু ওই যে ব্রেস্ট ফিডিং করতে একটু সমস্যা হচ্ছে, আর প্রিয়ার হালকা জ্বর আছে। বিশ্বাস করি যে পিতা ঈশ্বরের অনুগ্রহে, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র রক্ত দ্বারা সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবং তারা দুজনে সুস্থ হয়ে গেছে। তাই মহান পিতাকে ধন্যবাদ করি আর গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু। জয় যিশু, জয় যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ, সমস্ত গৌরব তাঁর। কল্যাণী মন্ডল আইডি থেকে কল্যাণী বোন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো আমি তো সিঙ্গাপুর গিয়েছিলাম, তো যাওয়ার আগে আমি প্রভুর কাছে প্রার্থনা করে গিয়েছিলাম যে প্রভু, সমস্ত সন্তান তোমার আর সবার দায়িত্ব তোমার, তুমি সবাইকে সুন্দর রাখবে। তো আমার ছেলে কলেজে, কলকাতা কলেজে পড়ে। আর যখন আমি 26-27 তারিখ যখন সিঙ্গাপুরে ছিলাম, তখন আমার দেওর বললো যে কলকাতাতে গন্ডগোল হচ্ছে। তো আমি সেখান থেকেই প্রার্থনা করলাম যে প্রভু, ওই সন্তান তো ওখানে আছে, তো তুমি সুন্দরভাবে তো বাড়ি নিয়ে যাবে। তো আমার দেওর বললো যে তারপরের দিন ও যেন বাড়ি চলে আসে। আর আমি ওই জাহাজে আছি, তখন থেকেই প্রার্থনা করছি যে প্রভু, ওই সন্তানকে তুমি সুন্দরভাবে সুরক্ষাভাবে তো বাড়ি নিয়ে যাবে। তো দেখো, সেদিন তো কি বাংলা বন্ধ ছিল 27 তারিখ, তো 28 তারিখ ছেলে খুব সুন্দরভাবে তো বাড়ি আসছে। আর আমরাও কালকে সুন্দরভাবে তো গিয়েছিলাম, সুন্দরভাবে বাড়ি চলে এসেছি সবাই। আর বাড়ির সবাই ভালো আছে। আর খুব সুন্দর আমি গিয়েছিলাম, আমি আর আমার স্বামী খুব সুন্দরভাবে বাড়ি আসতে পেরেছি। তাই প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া, মানে আমিন। আমেন, আমেন। তিনি আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করছেন, তার দূতগণ দ্বারা ঘিরে রাখছেন, তাই তাকে গৌরব দিই। নিশা আইডি থেকে যিনি আছেন, আপনার সুযোগ সাক্ষ্য দেবার জন্য। চাই সমস্ত কিছুর জন্য, যে আমি সুস্থভাবে আছি এবং আমার হ্যাঁ, নিশা পরিবার আইডি সুস্থ। থেকে। আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন ডিভাইসের কাছে। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যালো। যাচ্ছে এখন, যাচ্ছে। তো পরিচয়টাও জানতে চাই, উনি কোথা থেকে বলছেন? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার সাক্ষ্য আপনি দিন। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে 2 মাস আগে বলেছিলাম যে আমি খুব একটা ভুল জায়গায় অনেক টাকাটা দিয়ে ফেলেছিলাম, এবং আমি বলার পরে উনি প্রার্থনা করে দিয়েছিলেন পাস্টার, এবং আমি আমার মনে বিশ্বাস রেখেছিলাম যে আমি সেটা ফিরে পাবো। আর অনেকেই বলেছিল যে ওটা পাওয়া যাবে না, যেখানে টাকাটা দিয়েছি ওটা অনেক বড় ভুল জায়গায় টাকাটা দিয়ে ফেলেছে। কিন্তু এবং আমার মায়ের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল যে টাকাটা সম্পূর্ণটাই পেয়ে যাব, কারণ ওটা আমাদের খুব দরকার ছিল। তো আমি যে পেয়ে গিয়েছি, এটা ঈশ্বরকে শত শত ধন্যবাদ জানাই, কেননা ওটা আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। এছাড়াও মাঝখানে অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম, তার জন্য ঈশ্বরকে সমস্ত কিছুর জন্য শত শত ধন্যবাদ জানাই। আর আমি একটু প্রার্থনা করতে বলবো যে আমার ভাগ্নির জন্য, আর মাত্র
20 দিন হচ্ছে ওর বয়স। ও মানে অসুস্থ হয়ে পড়ছে, ওর কষ্ট হচ্ছে প্রচুর। ও মানে যখন এই তো যখন ভেকুর তুলছে, ও মানে তলু করছে, ওর এত কষ্ট হচ্ছে, শুধু কান্না করছে। আমি ওই জন্য একটু ওর জন্য একটু প্রার্থনা করতে বলবো পাস্টারকে। শুধু মানে দুধ শুধু তুলে দিচ্ছে, ও খেয়ে কিছু পেটে রাখতে পারছে না। আমি এই জন্য একটু প্রার্থনা করতে বলবো ওর জন্য। তোমরা কি মানে মাঝে মাঝে আসো, প্রতিদিন আসো না বোধহয়? নেটওয়ার্কের সমস্যা হয়। কারণ প্রতিদিন যারা আমি বলেছি যে এক আধ দিন হলে অন্য কথা, কিন্তু নেটের সমস্যা যতই হোক এখন নেটের অনেক আগিয়ে গেছে। সুতরাং যারা প্রতিদিন বা প্রায়ই আসবেন, মানে অন্তত এক আধ দিন হয়তো বাদ যেতে পারে কোনো কারণে, তাদের জন্য ঈশ্বর সমস্ত কিছু করবেন। কিন্তু ওই যারা বেড়াতে আসবে, এই কথা আমি বারবার বলছি, 2020 সাল থেকে বলছি, যারা একদিন আসবে 5 দিন আসবে না, তাদের জন্য আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। এবং কারণ সেখানে তাদের জীবনে অনেক প্রবলেম শয়তান আনবেই আনবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এটা কথাটা আমি মানে হয়তো আপনাদের মনে করবেন যে কারণ আপনাদের উপর একটা চাপ আপনারা মনে করবেন, কিন্তু আপনারা যদি আর একটা জিনিস চিন্তা করেন যে এখানে আসলে আপনাকে একটা ফুটা পয়সা দিতে হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে আপনার উপকার হয়, আমার কোনো কিছু উপকার, হ্যাঁ আমার উপকার হয় একটাই, যে আমি চাই আপনারা সকলে স্বর্গে যান। এটাই হলো আমার উপকার, প্রভুর মানে প্রভু চান এটা, এবং আমিও সেই। এর বেশি কিছুই আমরা আপনার কাছে চাই না। কিন্তু আপনারা যদি এইটাকে অবহেলা করেন, আমি তাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। যাই হোক, আমি প্রার্থনা করব, কিন্তু এগুলো শয়তান আনবেই, এর নিয়মই হলো। কারণ মানে বাইবেলে আছে, যখন কোনো অসুবিধা হয় তখন ধার্মিক, মানে কোন রকমে ধার্মিক ঈশ্বরের দুর্গে পলাইয়া রক্ষা পায়। ঈশ্বরের দুর্গে পলাইয়া মানে হলো এইরকমই, যে পলানো কথাটা হচ্ছে এই ধরনেরই, যে যে ঈশ্বরের ঘরে এসে রক্ষা পায়, যার জন্য সাধু দাউদ বলছেন, আমি চিরদিন তোমার ঘরে বাস করব। আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন, কিন্তু সমস্যায় আপনি যদি ইচ্ছা করেন, কেউ যদি ইচ্ছা করে যে আমি আমার সমস্যার সমাধান করব, আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। আজকে যদি নেশার কোনো ইমিডিয়েটলি এখন এই বাচ্চাকে নিয়ে কোনো জায়গায় বিরাট ডাক্তারের কাছে যেতে হয়, হয়তো মনে করবে যে তার কাছে টাকা নাই, কিন্তু ঠিকই টাকা জোগাড় হয়ে যাবে। কি হবে? নেশা ঠিকই টাকা হয়ে অবশ্যই। যাবে, যে কারণ তখন হুম। দৌড়াবি। কি এম আই রাইট অর এম আই রাইট? আপনারা বলেন। রাইট রাইট। নেশা কি রাইট? নেশা কথা বলো, হ্যাঁ হ্যাঁ, ঠিকই করবেন। অবশ্যই যাই। কিন্তু ঈশ্বরের কাছে আসতে যারা অবহেলা করবেন, তার মানে আপনারা এই এই জুমটা হচ্ছে কার? আমার জুম, রক্সের জুম, হাফিজের জুম না। এই জুমটাই হচ্ছে হলো কমপ্লিটলি ঈশ্বরের জুম। কারণ ঈশ্বর এখানে, এখানে আমাদের কোনো বোর্ড নাই। বারবারই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এখানে কেউ ডাইরেক্টর নাই, কেউ চেয়ারম্যান নাই, কেউ কোনো কিছু নাই, কোনো সেক্রেটারি নাই, কোনো কিছু নাই। এবং প্রত্যেকে আমরা ঈশ্বরের কাছে উত্তর দিতে বাধ্য। শুধুমাত্র আসবো যেদিন আমার দরকার হবে উপকারের জন্য, সেই দিন আসবো, আর তারপরে ভুলে যাব। আমি কোনো দায়িত্ব তাদের জন্য নেব না, নিতেও পারবো না। এটা একেবারে পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু তারা যারা রেগুলার আসবেন, তাদের ঈশ্বর কোনো অভাব, কারণ পৃথিবীতে এই তো হলো খালি অসুখ বিসুখ। শীঘ্রই আপনারা দেখবেন যে পৃথিবীতে জিনিসপত্রের দাম অলরেডি বাড়া শুরু হয়েছে, এবং ভালো জিনিস বাজারে পাওয়া যাবে না। অলরেডি এখনই অনেক জায়গায় এই অসুবিধা হচ্ছে। কি এম আই রাইট অর এম আই রাইট? ইন্ডিয়া বাংলাদেশে কি হচ্ছে, কানাডায় হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আমিন হ্যাঁ আমিন হ্যাঁ হচ্ছে। হচ্ছে। হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে। এবং এই রকমই অবস্থা হবে। কিন্তু যারা যেমন 2020 সালে প্রভু বলেছিলেন, মার্চ মাসের 30 তারিখে যখন প্রভুর ইনস্ট্রাকশনে এই জুমটা শুরু হলো, তখন প্রভু বলেছিলেন যারা এই জুমে উপস্থিত হবে একজনও কোভিডে মারা যাবে না।
আর যদি বাই চান্স কারো কখনো কোভিড হয়, সে অত্যন্ত দ্রুত অবস্থায় সুস্থ হয়ে যাবে। কি প্রভু কি সেই কথা রেখেছিলেন? অস্টিন অনেক পুরানো, আমেন। রেখেছি। প্রান্তিক আছে নাকি? প্রান্তিকেরা পুরানো রেখেছিলেন, Yes. কারো অস্টিন তো হয়নি। অনেক পুরনো। কারোর হয়নি। এইটা কারোরই হয়নি, এবং এই জন্য ঈশ্বর বলছেন যে এই জুমে যারা আসবে তাদেরকে তিনি নিজের হাতে করে রক্ষা করবেন। কেন? এটা কার জুম? কারণ এটা ঈশ্বরের জুম। ঈশ্বরের ঘরে পলাইয়া রক্ষা পাওয়ার মতন জায়গা। তাদের কোনো পয়সা কড়ির অসুবিধা হবে না। কি পয়সা কড়ি আগে যাদের অসুবিধা ছিল তারা কি, এটাও একটা সাক্ষী, কি তাদের কি পয়সা কড়ির অবস্থা কি ভালো হয়েছে না হয় নাই? যাদের ভালো হয়েছে তারা হাত তোলেন। অনিতা বিশ্বাস একটু হাত নামাও। যাদের ভালো হয়েছে তারা হাত তোলেন, দেখি যে সত্যিকারে হয়েছে কি। দেখেন যে আগে যেরকম ভাবে আপনাদের অবস্থা হয়তো ফাইন্যান্সিয়ালি খারাপ ছিল, হচ্ছে, দেখেন। সুতরাং এটা হবে। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করি, কারণ এখানে আপনি একটা চার্চে গেলেও আর কিছু যদি না দেন, 1 টাকা হলেও দেন। কি দেন নাকি না দেন না? হ্যাঁ দি। হ্যাঁ হ্যাঁ এখানে দিই। এখানে তো আমরা কারোর কাছে টাকা চাই না। এখানে তো আমরা কারো কাছে টাকা চাই না। এবং আপনি নিজে দেখেন, উল্টো আমরা অনেকেই, আমি তো দেই, উল্টো অনেকে আমরা টাকা দেই। ধরেন এই যে জুমের মানে বাৎসরিক খরচ আমি দেই। এরকম অনেকে অনেক কিছু করে। হাফিজ অনেক সময় দেয়, রক্সি অনেক সময় দেয়, আমি জানি। এগুলো দেয়া হয়। সুতরাং এখানে আপনাদের আসতে হবে যদি আপনারা আপনাদের ভালো চান। আর যদি ভালো না চান তখন ওই অনেক অজুহাত দেবেন। একটা হলো মানুষের হলো ডান হাত বাম হাত আর অজুহাত, অজুহাতের অন্ত নাই। এই কারণে পারি নাই, ওই হয় নাই, ওই হয় নাই। কিন্তু যে কোনো জিনিস, আজকে যদি মনে করেন আপনাকে কেউ চাকরি দেবে, এখন বিরাট ফ্লাড হচ্ছে, বলছে যে আগামীকাল 10টার মধ্যে যদি না আসতে পারো হবে না। কি কেউ যাবে না যাবে না? যাবে না, যাবে না। মনে করেন যে কোনো রকম হয়তো একটা পথ খোলা আছে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টি, ভীষণ বৃষ্টি, কি সে যাবে না যাবে না? যাবে। যাবে যাবে, যে করে হোক যাবে। যাবে যাবে। ঈশ্বরের আমেন। কাছে আসার সময় মানুষের আর অজুহাতেরই নাই। এই জন্যই শয়তান, আপনার বাইবেল বলে কলসীয় 2 অধ্যায়, আপনার কন্টেম্পোরারি ট্রান্সলেশনে সেখানে একেবারে ক্লিয়ার অ্যান্ড লাউড বলে। আমি বাইবেলটা পড়েই শুনাই দিই আপনাদের, দেখেন। এটা আমি কোনো নিজের কথা বলতেছি না আপনাকে। আপনি আসেন আর না আসেন তাতে এই জুমের, ঈশ্বরের জুমের কোনো ক্ষতি হবে না। কিন্তু দেখেন কি বলছে, যে কলসীয়তে যে মানে যখন মানুষ সরে যায় তখন শয়তানের একটা অধিকার থাকে তার উপরে কর্তৃত্ব করার। শয়তানের অধিকার থাকে। সুতরাং এই জন্যে তখন শয়তান কর্তৃত্ব করে। এখানে সরি, কলসীয় না, এফিসিওতে, হি রুলস দ্য ওয়ার্ল্ড, এফিসিও 2 অধ্যায় 2 পদে 2nd লাইন। ইউ, প্রথম থেকে বলি, ইউ ফলোড দ্য ওয়েজ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড ওবেড দ্য ডেভিল। ফলোড দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড কি? যে মানে ঈশ্বর
করবেন, আছি, আমি তো খ্রিস্টান, কোন রকম, ইত্যাদি ইত্যাদি। এবং বলছে যে হি রুলস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিজ স্পিরিট হ্যাজ পাওয়ার ওভার এভরিওয়ান হু ডাজ নট ওবে গড। এভরিওয়ান। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। ইচ্ছা হলে আসবে নিশা, না ইচ্ছা হলে আসবে না। কিন্তু তোমার ওই আসলে এত সমস্যা, আমি একটু আগেই আমি বার হয়ে গিয়েছিলাম, আবার ঢুকলাম। সেটা তুমি যত তোমার দরকার হলে স্ট্রং ইন্টারনেট কেনা যায়। আমি কোনো অজুহাত শুনতে পারি না স্ট্রং আমি, কারণ আমার ঈশ্বরের কাছে ইম্পসিবল কিছু নাই, ঈশ্বরের সন্তানদের কাছেও কোনো ইম্পসিবল কিছু নাই। ইম্পসিবল একটাই ওয়ার্ড যেটা ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুডস। যদি কোনো কেউ কথা থাকে, কমিটমেন্ট থাকে, অ্যাটলিস্ট আমি, হ্যাঁ মানুষ আমি, কিন্তু আমি যদি কাউকে কোনোদিন কথা দিয়েছি, আমার মনে পড়ে না, আমি বোধহয় 95 to 99% আমি কথা রাখতে চেষ্টা করেছি, অথবা যদি কোনো কারণে পারিনি আগে জানিয়ে দিয়েছি। কেন করেছি? বাইবেল থেকে কে কথা বলতে পারে? একজন কে বলতে পারে বাইবেল থেকে তোমাদের কথা? মথি 5:37। না আমাদের না, কথা তোমাদের কথা হা হা না না হোক। দ্বিতীয় করিন্থী 1:20। প্রথম করিন্থী, হ্যাঁ এটা দ্বিতীয় 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 করিন্থী। তোমাদের কথা আহা না না হোক। সুতরাং এটার কোনো ই নেই। যাই হোক, আমরা ঠিক আছে। নিশার ওই বাচ্চার নাম কি বলো? রাজন্যা নস্কর। মানে খেতে পারছে না, বমি হচ্ছে, সমস্ত কিছু ফেলে দিচ্ছে, তাই তো? খেতে পাচ্ছে কিন্তু পেটে রাখতে পারছে না, হজম করতে পারছে না। আচ্ছা, কতটুকু বয়স? না, ওই তো 20 দিন হচ্ছে। আচ্ছা, যিশু নামে রাজন বিহিল। প্রভু যিশু রাজনকে সুস্থ করলেন এবং শয়তানের শক্তি দূরীকৃত হল। ধন্য যিশু। আমিন। যিশু নামে চাই না। আমিন। দেখো, আমিন। একেবারে হয়ে গেছে, এখন পেটে রাখবে, যখন তার খাবার সময় হবে দেবে, দেখো যে কিচ্ছু হবে না। হালেলুয়া। আমিন। আচ্ছা, আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন যাতে সুযোগ দিতে পারি। অনিতা বিশ্বাস আইডি, আপনার হাত তোলা ছিল। অনিতা বিশ্বাস আইডি থেকে এই মুহূর্তে হলো সুযোগ। হ্যাঁ, আমি অনিতা বিশ্বাসের মেয়ে বলছি, উরিয়েলা বিশ্বাস বলছি। সবাইকে জয় যিশু। আমি 3টে সাক্ষ্য দেব শর্টে। প্রথম সাক্ষ্য দেওয়ার আগে আমি গীত সংগীতে 112:7 পড়বো। অশুভ সংবাদে সে ভয় করিবে না, তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। আমার এই সাক্ষ্য আজকে এই বাক্যটার উপর আমার প্রথম সাক্ষ্য। কয়েকদিন আগে হঠাৎ আমার মায়ের প্রচন্ড বুকে যন্ত্রণা শুরু হয়। ব্যাপারটা সিরিয়াস বুঝতে পারছিলাম, কিন্তু শয়তান একটা ভয় দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমি বললাম আমি তো ভয় পাবো না। রাত 11টার একটু বেশি বাজছিল, প্রায় রাতের একটু একটু রাত্রি হয়ে গেছিল। তো আমি আমি বললাম ভয়কে আমি অ্যাকসেপ্টই করবো না। তো আমি মায়ের জেঠু তাহার এনএন্ডিং আমাদের সাথে শেয়ার করেছিলেন। তো আমি মার মাথায় হাত রেখে প্রে করি। তো আমি অবাক হয়ে যাই যে মা পুরো হিল, এত তাড়াতাড়ি মা হিল। মানে আমি আশ্চর্য হয়ে যাই যে মেডিসিনও তো এত তাড়াতাড়ি কাজ করে না। কি দিয়েছিলে? সরি, কি দিয়েছিলে তোমার মার উপরে? মায়ের আমি হাতটা রেখেছিলাম, আপনি সেই অ্যানোয়েন্টিং শেয়ার করেছিলেন না? ও আচ্ছা, হাত। হ্যাঁ হ্যাঁ। তো মা অদ্ভুত ভাবে হিল হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি। আর মেডিসিন এত তাড়াতাড়ি কাজ করে না। তো এই জন্য আমি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই, কেন কি ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল, ওটা মানে সত্যি আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, তো ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আর আমি দ্বিতীয় সাক্ষ্য দেওয়ার আগে গীত সংহিতা 8:6, 7 আর 8 পড়তে চাই। সেখানে লেখা আছে, তোমার হস্তকৃত বস্তু সকলের ওপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ, তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য যাহা কিছু সমুদ্র পথগামী। আমার দ্বিতীয় সাক্ষ্য এই বাক্যের উপরে। আমি একদিন প্রার্থনা করছিলাম, যতটা মনে আছে রাতের টাইম ছিল। তো একটা প্রজাপতি হঠাৎ আমার ঘরের মধ্যে খুব উড়ছে আর আওয়াজ করছে, আর আমার খুব ডিস্টার্ব হচ্ছিল ওটাতে। তো আমি হঠাৎ বলি যে তুমি আমাকে ডিস্টার্ব করছো, তুমি
যিশু নামে তুমি স্থির হও, ঠিক আমার অ্যাকচুয়াল কথাটা মনে নেই, বাট এরমই কিছু বলেছিলাম। তো আমি অবাক হয়ে যে আমার মুখের কথাটা শেষ হতে না হতেই প্রজাপতিটা সত্যি বসে গেল। আর আমি প্রেয়ার হয়ে গেছে আমার, এন্ড হয়ে গেছে, তবুও বসেই আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। তো প্রভুকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই। আর একটা সাক্ষ্য আমি দেবো, এটা বলে আমি শেষ করব। কয়েকদিন আগে রিয়াকে আপনারা অনেকেই চেনেন এখানে, তো ও আমাদের ঘরে এসেছিল বেড়াতে। আর রাতের বেলা আমরা প্রার্থনা করছিলাম, আমি, আমার মা, রিয়া আর তার দুই যে মেয়ে রয়েছে। তো আমরা প্রার্থনা করার পর তার বড় মেয়ে অলিভিয়া বলছে যে আমি দেখছি যে জিসাস এখানে বসেছিল এখানে। তো আমি জিজ্ঞেস করলাম যে জিসাসকে কেমন দেখতে। তো বলছে যে হোয়াইট ড্রেস পরা, মুখটা পুরো আলো, আর মাথায় ক্রাউন রয়েছে, রেড স্টোন লাগানো। আর সেই প্রার্থনার পর এমন অদ্ভুত শান্তি যে মানে যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। তো খুব আমি সেদিনকে নিজেকে ব্লেস ফিল করেছিলাম, আর বুঝতে পারলাম যে সত্যি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, সে স্বয়ং তিনি আসেন। তো আমি এর জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আমেন। আমেন। ধন্য যিশু, তিনি রিয়া, সর্বসময়। রিয়া আছো নাকি? রিয়া আছে? না থাকলে রিয়া যখন আসবে আমাকে একটু বলবে। হ্যাঁ, অঙ্কুর বোধহয়, সেবাস্টিন তারপরে, তাই না? অঙ্কুর না? হ্যাঁ, অঙ্কুর দাস। সকলকে জয় যিশু। আমার এই প্রভুর সাক্ষ্য 27 তারিখের বৃহস্পতিবার দিনের, এটা আমার একটা অফিসিয়াল সাক্ষ্য। আমাদের কাজ করার পর সমস্ত ক্যালিব্রেশন যা যদি কমপ্লিট হওয়ার পর আমাদের অনলাইন সার্টিফিকেট ইস্যু করতে হয়। সেটা হচ্ছে গভর্নমেন্টের সমস্ত কিছু পেমেন্ট এখন গ্রিপস এর থ্রু দিয়ে হয়। আমাদের কাজটা কমপ্লিট করার পর আমাদেরও অনলাইন সার্টিফিকেট ইস্যু করতে হয়। সেটা আমাদের কাছে একটা ট্যাব বা ল্যাপটপ হোয়াট এভার ইট ইজ আছে, সেটা দিয়ে আমাদেরকে সার্টিফিকেট ইস্যু করে ওই গ্রিপস থেকে অনলাইনে টাকাটাকে চেক করে নিয়ে ভ্যালিডেশন করিয়ে নিয়ে সার্টিফিকেটটা অনলাইনে ইস্যু হয়। তা 27 তারিখ আমি একটা পাম্পের ক্যালিব্রেশনে গেছি, পাম্পের ক্যালিব্রেশনে কাজ করছি। করতে 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 যখন কাজটা কমপ্লিট হয়েছে, ইন দ্য মিনওয়াইল আমি ভিসিটা করা শুরু করেছি। করতে 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 এবার গ্রিপস এর ভ্যালিডেশনের টাইমটা যখন হচ্ছে, গ্রিপস এর ভ্যালিডেশন হয়ে গেছে। গ্রিপস এর ভ্যালিডেশন হয়ে গেছে মানে টাকার চেকিংটা হয়ে গেছে। এবার টাকার চেকিংটা যখন সার্টিফিকেট আসবে তখন আর ওটা কিছু মুভই করছে না, পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছে অনলাইন ওইটা। এরপর আমাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, আমি বললাম আমি কন্টিনিউয়াস মানে চেষ্টা করে যাচ্ছি অনলাইনে, কিন্তু সার্টিফিকেটটা কিছুতেই ইস্যু হচ্ছে না। তারপর আমাদের একটা হোয়াটসঅ্যাপে অফিসিয়াল একটা গ্রুপ আছে, সেখানে সবাই লিখছে যে আমাদের যে সাইটটা আছে পরিম্যাপ ইজ নট ওয়ার্কিং, নট ওয়ার্কিং। তা আমি যে পাম্পের মালিক আছে, তার একটা পলিউশন সেন্টার আছে, আমি বললাম চলুন তো একটা বড় আমাকে ডেস্কটপ টাইপের কিছু দিন যেখানে আমি ঢুকে দেখবো। আমি তারপর তার ওখানে একটা ডেস্কটপ আছে, সেখানে গুগলে গিয়ে নেট কানেকশন করে পরিমাপ খুলে সেখান দিয়ে করার চেষ্টা করলাম, সেখানেও দেখাচ্ছে দিস সাইট ক্যানট বি রিচড। তা আমি তখন ওনাকে বললাম যে দেখুন, সমস্ত কাজ তো হয়ে গেছে, এখানে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আছে, আপনার সার্টিফিকেটটা এখন ইস্যু করা যাচ্ছে না। আমি অফিসে যাই, তারপর গিয়ে আমি নয় করবো। তবে ওই পলিউশন রুমের অফিস ঘর থেকে বেরিয়ে আমি আবার ট্যাবটা হাতে নিয়ে আবার একটা চেষ্টা করছি। এতক্ষণ আমি করেছি, হয়নি। কিন্তু আমার হঠাৎ কেন যেন বললো লেট ইট বি, লেট দ্য প্রেয়ার ফর দিস অ্যান্ড কল ইন দ্য বাই দ্য নেম অফ জিসাস। আমি যতবার ওখানে টাচ করছি আমি বলছি বাই দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস। বলতে বলতে হঠাৎ করে দেখলাম ভ্যালিডেশন হয়ে গেল। ভ্যালিডেশন হয়ে গেল এবং সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেল। আমি পাম্পের মালিককে মেল এসে সার্টিফিকেটটা পাঠালাম। এবার আমার পাশে সুকান্ত দাঁড়িয়ে ছিল, আমার অ্যাসিস্ট্যান্ট, বললো স্যার হয়ে গেল? আমি বললাম হ্যাঁ হয়ে গেল। আমি কিন্তু তখনও দেখছি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই লিখে যাচ্ছে যে এই পরিমাপ ইজ নট ওয়ার্কিং, নট ওয়ার্কিং। টেস্টিমনিটা এখানেই শেষ নয়। আমি তারপর কাজ শেষ করলাম, আমার ব্যাগপত্র সমস্ত কিছু গুটালাম। গুটিয়ে আমি আমার ওখান থেকে অফিস অলমোস্ট গাড়ি করে 10 to 15 মিনিটস, আমি 10 to 15 মিনিটস ডাউন, আই ব্যাক টু মাই অফিস। অফিসে আসলাম। আমি সুকান্তকে জিজ্ঞাসা করলাম, সুকান্ত পাশের ঘরে গিয়ে একবার দেখো তো বিশ্বনাথের পরিমাপ কাজ করছে কিনা। ও গেছে, চন্দন বিশ্বনাথ দুজনে বসে আছে। দেখে এসে স্যার বলছে বিশ্বনাথ বাবুর কিন্তু এখন পরিমাপ কাজ করছে না। আমি বললাম সুকান্ত কিরম ফিল করছো? কারণ তুমি তো জানো যে আই বিলিভ ইন জেসাস, এবং তুমি আস্তে আস্তে আমার সাথে বিলিভ করা জিজ্ঞেস করেছো। ও বলছে স্যার দিস ইজ রিয়েলি আ টেস্টিমনি। সো আফটার ফিউ মিনিটস, মেবি 30 মিনিটস অ্যান্ড 35 মিনিটস আফটার দ্যাট, তবে পরিমাপ নর্মাল হয়ে যায় সাইটটা। কিন্তু আমি যেই সময় কাজ করছিলাম ওই সময়টা সার্টিফিকেট ইস্যু করে না আসতে পারলে এটা ম্যাটার অফ প্রেস্টিজ হতো। তা যিশুকে আমি মহানামে, মাইটি নেম অফ জিসাস, আই প্রেজ টু দ্য গড যে হি ইজ অলওয়েজ উইথ মি, এবং তিনি আমার জন্য সদা সর্বদা কাজ করে চলেছেন। এবং আমি আমার প্রতিটা ছোটখাটো বিষয়ের মধ্যে তাকে আমি খুঁজে পাচ্ছি। তাই মহান ঈশ্বরের গৌরব হোক, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রেজ দ্য লর্ড। এটাই হলো আমার আজকের টেস্টিমনি। আমেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি বলি বাই দা জিজাস নেম, প্রার্থনার উত্তর হবে না। সরি স্যার। ইন দা নেম অফ জিসাস,
কারণ আমি ইন ইন দ্য নেম মানে অফ হলো মধ্যে। জিসাস আর বলেছিলাম স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে কখনো যদি আমরা বলি মানে যিশুর নাম ছাড়া যদি কোনো প্রার্থনা শেষ করি, সেই প্রার্থনাই না। তারপরে যদি আমরা বলি পবিত্র আত্মার নামে চাই, হবে না। পিতার নামে চাই, হবে না। যিশু নামে চাই বলতে হবেই। আর আমেন আমেন। যিশু নাম ছাড়া কোনো প্রার্থনা শেষ হয় না। এটা একটা হালেলুয়া জিনিস মনে রাখতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, ধন্যবাদ যিশু। ধন্যবাদ, হালেলুয়া, ধন্যবাদ যিশু। আকাশ সরকার আইডি থেকে আপনার সুযোগ। হ্যাঁ, সকলকে জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ এই গত মানে এই সপ্তাহ পুরো আহ ঈশ্বরের মানে প্রভু যীশুর রক্ত আমাদের জন্য কি করেছেন সে বিষয়ে শিখতে পেরেছি, তার জন্য ধন্যবাদ জানাই। আর একটি বিষয়ে শিখতে পেরেছি যে আমাদের মধ্যে যদি কোনো পাপের স্বভাব থাকে, সেই পাপের স্বভাব থেকে আমরা নিজেকে সেই পাপ থেকে বেরাতে পারি না, সেখানে ঈশ্বরই সাহায্য করেন, এটাও শিখেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার সাক্ষ্য এই, আমার মধ্যে একটা কমতি ছিল, মানে যেটা পাপ বলা হয়। আমি খৈনির নেশা করতাম আর কি। তো সেই ক্ষেত্রে ঈশ্বরের বাক্য বলে যে প্রথম করন্থীয় 3:16-17 পদে লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। এই বাক্যটা যখনই আমি ঈশ্বরের কাছে আসি, এই বাক্যটা আমার কাছে মনে পড়ে। তো নিজেকে আমি মানে প্রচুর গিলটি ফিল হয়, আর ঈশ্বরের কাছে আমি কাঁদি, আর্তনাদ করি যে আমি প্রভু এখান থেকে বেরাতে চাই, তুমি আমাকে সাহায্য করো। বা আমি নিজে নিজে থেকে চেষ্টা করতাম যে আজকে প্রার্থনা করছি, আমি আর এই খৈনি নেশা খাবো না, আমি করব না। কিন্তু যেদিনকে বলতাম, আমি আরো বেশি করে খেতাম, আবার কিনতাম, আবার মানে যেটা কিনে ফেলে দিতাম, আবার প্রার্থনা করতাম, বলতাম আমি আজ থেকে আর খাবো না, সেই থাকতে পারতাম না, আবার খেতাম। তো এই বিষয়টা একদিন আমি আঙ্কেলকে শেয়ার করলাম যে আঙ্কেল এই বিষয়ে আমি কি করব। আঙ্কেল আমাকে বললেন যে তুমি এক কাজ করো, বলো প্রভু যীশু আমার মধ্যে, এবং প্রভু যীশুতে পিতা ঈশ্বরের জন্য আমি ধার্মিক হয়েছি, এটা বলতে থাকো। তো এটা আমি প্রায় প্রতিদিন বলা স্টার্ট করলাম। বলতে বলতে হঠাৎ একদিন আমি নাইট প্রেয়ার করছি, রাত তখন 10:30 বাজে। তো এই ওয়ার্ডটাই বলতে বলতে প্রেয়ার করছি, কন্টিনিউ বলে যাচ্ছি, করতে করতে দেখি না একটা মানে স্বর্গ থেকে একটা সাদা হাত আমার মাথার মধ্যে এলো। তো সঙ্গে সঙ্গে আমার শরীর পুরো গরম হয়ে গেল। হওয়ার পর আমি কি করলাম, ভমিটিং শুরু হয়ে গেল। সেদিনকার পর থেকে আজ 1.5 মাস হয়ে গেল, আমি খনি নেশা থেকে আজাদ হয়েছি, আমি মুক্ত হয়ে হ্যাঁ, গেছি। তো আমি এটা থেকে শিখতে পারলাম যে না, সত্যি আমরা নিজের শক্তিতে সেই পাপের সব থেকে বেরাতে পারি না, ঈশ্বর বার করেন। আর আঙ্কেল এটাও বলেন যে যদি আমাদের একতরফা ভালোবাসা থাকে, সেটা ভালোবাসা হয় না। যদি আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং ঈশ্বরের পক্ষ থেকে ভালোবাসা, সেটা হলো ভালোবাসা। তেমনি আমাদের যদি ইচ্ছা থাকে যে আমাদের এই পাপ থেকে বেরাবো, তবেই আমাদেরকে ঈশ্বর জোর করেন, আমাদেরকে মুক্ত করেন সেখান থেকে। তো আমি সেই চেষ্টার মধ্যে ছিলাম, এবং আঙ্কেলের সেই কথায় আমি অ্যাগ্রি করেছি, সেই ওয়ার্ডটাকে বলতে থাকছিলাম, করতে করতে ঈশ্বর আমাকে মুক্ত করেছে। এটা আমার জন্য বড় সাক্ষ্য। এই সাক্ষ্যটা আমাকে যে দেওয়া হয়নি, কারণ লজ্জায় আমি মানে সাক্ষ্যটা দিইনি, কিন্তু এই যে পুরো সপ্তাহটা যে এই নিয়ে প্রচার হয়েছে, তো আমি থাকতে পারিনি। তো ভাবলাম যে না, গত সারাতে আমি সাক্ষ্যটা দেব ঈশ্বরের গৌরবার্থে, যে না, ঈশ্বর আছেন, উনি সবকিছু করতে পারেন। আমি সমস্ত গৌরব প্রভু যিশুকে দিই। ধন্যবাদ যিশু। গীতসংহিতা 113 অধ্যায় 7 এবং 8 পদ এরকমের বলে, তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, ষাঁড়ের ডিমি হইতে দরিদ্রকে উঠান, যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলীনদের সঙ্গে, আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে। ধন্য যিশু। এ সময় সাক্ষ্য দেওয়ার সুযোগ অপু ম্যাকডালিন। জয় যিশু, সবাইকে ইম্মানুয়েল। এখানে পিতার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর অনুগ্রহের জন্য আর দিনের জন্য। আমার যে আজকে যে সাক্ষ্যটি রয়েছে, আমি সেগুলো করতে চাই। সেটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে। সেখানে আমাদের এক সিনিয়র দিদি, ওনার হাজবেন্ড কক্সবাজারে থাকে, সেখানে হঠাৎ করে উনি স্ট্রোক করে এবং ওনাকে এমার্জেন্সি ঢাকায় নিয়ে আসা হয়। এবং খুব গুরুতর অবস্থায় আমার ওই দিদিটা চলে যায় স্কুল থেকে।
আমরা কোনো যোগাযোগ করতে পারি না। তখন আমি বাসায় এসে ওনার সাথে আমি যেহেতু ফোন দেইনি, কারণ জানি এখন দিদি অনেক ব্যস্ত, কারণ ওনার হাজবেন্ড খুব মানে খারাপ অবস্থা। তখন আমি বাসায় এসে ওনার মেসেঞ্জারে আমার সাথে অ্যাড আছে, তাই আমি ওনার মেসেঞ্জারে 8ই আগস্ট আমি 10 সেকেন্ডে প্রার্থনা, আরোগ্যদায়ী বাক্য আর গীতসংগীতে 91 অধ্যায় এবং 121 অধ্যায়টা আমি ছবি তুলে ওনার মেসেঞ্জারে আমি দিয়ে দিই, এবং আমি ডিটেলস একটু লিখি, কিছু কথা লিখে তারপর ওগুলো দেই। তারপরে দেখি দিদি কখনো মানে দেখতেছি না, আমি জানি যে উনি লাইনে নাই। তারপরও আমি যখন স্কুলে যাই, উনি 1 সপ্তাহ পর স্কুলে আসে আমাদের শ্রদ্ধা হেড মিসেস দিদির সাথে দেখা করার জন্য। তখন হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে যায়। তখন আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম যে দাদা কেমন আছে। তখন বলো যে অপু ভালো না, ক্লিনিক্যালি ডেথ, উনি লাইফ সাপোর্টে আছে। উনি কান্না করে দিল। আমি বলি, কি দিদি এটা বলবেন না, আহ আপনার দাদা সুস্থ, যে সময় দাদা সুস্থ, আর ডাক্তার যে কথাটা বলেছে ক্লিনিক্যালি ডেথ, এ কথাটি মিথ্যা, দাদা সুস্থ। কই, কি এটা কি বলো অপু, আমরা তো আশাই ছেড়ে দিচ্ছি। আমি কি, না দিদি আশা ছাড়বেন না। কেন আশা ছাড়বেন? আমরা তো একজনকে বিশ্বাস করি, সে তো সবকিছু করতে পারে, তাহলে কেন আশা ছাড়বেন আপনি? ডক্টররা কিছু করতে পারে না, তিনি একমাত্র খ্রিস্ট যে আমাদের সবকিছু থেকে উদ্ধার করতে পারে। তারপর আমি বললাম, দিদি আপনার মেসেঞ্জারে আমি যেদিন এই ঘটনা ঘটেছে তখন আমি কিছু আপনাকে লিখে পাঠিয়েছি। বলছে তাই? আমি কি, হ্যাঁ। তখন আমি আবার আবার করোনার সময় যে আমার স্বাক্ষরটা আমি শর্ট করে তাকে দিলাম। দেওয়ার পরে বলছে ঠিক আছে অপু, তুমি আমাকে আবার পাঠিও, আমি আজকে গিয়ে দেখবো। আমি ঠিক আছে দিদি, আমি দিব। যখন বের হয়ে যাচ্ছে, আমার সাথে আরেকটা কলিগ ছিল, সে আমাকে বলছে দিদি আপনি ওনাকে জিজ্ঞাসা করলেন? ওনাকে তো জিজ্ঞাসা করা বারণ, কারণ উনি আর হাজবেন্ডের কথা বললে উনি মন খারাপ করে। আমি বললাম যে আমি তাকে বলেছি, কারণ আমি তাকে, ঈশ্বর হয়তো আমাকে সাহায্য করছে আর তাকে বলার জন্য, এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করছি। আমি এই মেসেজটা ওনাকে দিতে চাই, এই জন্য আমি ইচ্ছাকৃত ভাবে ওনাকে জিজ্ঞাসা করেছি দিদিকে। ওকে, আচ্ছা। পরে নেক্সট 2 দিন পরে উনি আবার কাজে জয়েন করে। এসে আমাকে দেখে আমাকে টেনে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলে, আমি জানি না ঈশ্বর তোমাকে পাঠিয়েছে কিনা, আমি তোমার ওই দিনের কথা থেকে আমি অনেক শক্তি পেয়েছি, আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমি অনেক শক্তি পেয়েছি, আমি জানি না এত শক্তি। আর তোমার কথাগুলো আমার সামনে মানে আমার সম্মুখে ভাসতেছিল। আমি কি, দিদি আমি কিছুক্ষণ ঈর্ষা করেছে, আপনি কি ওই বাক্যগুলো পড়েছেন? দেখি হ্যাঁ। তাই আমি বলেছি ঠিক আছে দিদি, আর টেনশন করুন, ওগুলো পড়বেন। আর যে প্রভু যিশুর রক্ত দিয়ে আপনি দাদাকে ধৌত করবেন, আঙ্কেল তখন এই প্রভু যিশুর রক্ত দিয়ে কিভাবে ধৌত করতে হয় এই বিষয়গুলো বলতেছিল। আমি বললাম, বলছে, আমাকে বারবার ধন্যবাদ। আমি বলি, না আমাকে ধন্যবাদ দিবেন না, এটা সব ঈশ্বরের গৌরব। ঈশ্বর হয়তো বা ঈশ্বর আমার মধ্যে দিয়ে হয়তো আপনাকে এই মেসেজটা দিয়েছে, ঈশ্বর দিয়েছে আপনাকে। কি ঈশ্বর তো কোনো মাধ্যম রাখেন কি, না দিদি আপনাকে ঈশ্বর এটা দিয়েছে, আপনি ঈশ্বরের গৌরব করেন। আর দাদা, তারপর আমি বললাম, দাদা কেমন আছে বলো? দাদা মানে শ্বাস, তার লাইফ সাপোর্টে ছিল, কিন্তু সে এখন আহ মানে নর্মাল শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং সে চোখ খুলেছে। এবং মানে তারা মানে সে আশার আলো দেখেছে যে দাদা বাঁচবে। আমি কি, দাদা বাঁচবে, আপনি এগুলো করে যান আর ঈশ্বর আপনার সহায় আছে, দাদা বাঁচবে। আর এই বাক্যগুলো আপনি পড়বেন। তারপর আমি আবার বলে দিলাম যে 91 গীতের যে আমাদের লাস্ট 3 পদ রয়েছে, এটা দাদাকে লিখে রেখে আসবেন দাদার কাছে। বলছে ঠিক আছে অপু, বলছে তুমি আমাকে সবসময় এরকম সাহায্য করবে, শক্তি দিবে। আমাকে দিদি আপনাকে ঈশ্বর সহায় রয়েছে, আপনি। এবং সে কাজেও আসতেছে, খুব শক্তিশালী ভাবে সে কাজও করতেছে, এবং সে খুব এখন মানে ভালো আছে। আর আমি ঈশ্বর কাছে আমি জানি ঈশ্বর তাই দাদাকে সুস্থ করে দিয়েছে। এটাই আমার সাক্ষ্য। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুবই ভালো। ঈশ্বর দয়া করেছেন। কিন্তু তুমি কি তাদেরকে ওই পর্যন্তই রেখে দেবে? তুমি কি তাদেরকে জুমে জয়েন করতে বলেছো? না, আমি এখনো বলিনি আঙ্কেল, এই আমি ভুল এই যে করে আজকে শোনো, হিলিং এর কথাটা হ্যাঁ, হ্যাঁ। কথাটা শোনো। এগুলোই হলো, আমি আমি যখন আমার নিজের সাক্ষ্য দিই, আমি যখন আহ কোনো একটা পরিবারকে, মানে আমারই মানে নিজস্ব কোনো একটা পরিবারকে আমি প্রতি মাসে তাদের সমস্ত মানে খরচ দিতাম।
পড়াশোনা থেকে, বাচ্চাদের পড়াশোনা থেকে সবকিছু আমারই একেবারে ঘনিষ্ঠ, মানে সোজা কথা বলতে কি যে আমার নিজের মামার পরিবার। আমাকে এক ঈশ্বর ভক্ত লোক বীরেন বাবু আমাকে চিঠি লিখলেন যে তুমি যে এইটা করছো, তুমি কি তাদের আত্মিক জীবনের দিকে লক্ষ্য করছো, নাকি না তুমি শুধু টাকা পয়সা দিয়েই তুমি তাদেরকে বার্থডে হয়ে যাচ্ছ। আমার সেই চিঠি এখনো আছে, সেটা বোধহয় মানে আজকে থেকে আমার মনে হয় যে 74 সাল অথবা 73 সালে লেখা চিঠি। সুতরাং যা কেউ কিছু করবেন, তাকে যদি আপনি ঈশ্বর, কারণ আপনি কতটুকু বলতে পারবেন যদি তাদেরকে এখানে না আসতে বলেন, এগুলো ওই সাময়িক আপনি খুশি হবেন, কিন্তু আপনারও যেন তারা যেন আবার হারিয়ে না যায়, এগুলো আপনারও দায়িত্ব থাকবে। হ্যাঁ আঙ্কেল, কালকে আমি দিব, কালকে যেন হিলিং প্রেয়ার এসে জয়েন করে। ফুল রেনু জানা আইডি থেকে হাত তোলা ছিল, আপনি কি সাক্ষ্য দিতে চান? হাত নামানো আবার। আগামীকালকে এখন হালেলুয়া। যখন দাঁড়াও 1 মিনিট, এখন যখন এই 113 জন বা 114 জন হচ্ছে, আমরা বলছি যে আগামী রবিবার কালকে যারা সুস্থ হতে চান তারা খুব তাড়াতাড়ি আসবেন এবং এইটা প্রত্যেককে জানাবেন, আপনাদের প্রত্যেককে যাদের যাদের জানাতে পারেন যে যারা সুস্থ হতে চায় তারা যেন মানে যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু যারা দেরি করে আসবেন তাদের জন্য আমি বলতে পারবো না, কারণ প্রচারের অর্ধেক হয়ে যে গেলে পরে আপনি যদি এটা না শুনতে পারেন আপনি সুস্থ হবেন না। যারা সত্যিকারে সুস্থ হতে চান, কারণ যিশু বলেছেন তারা, যিশু এখানে যে শনিবার জন্য, দেখেন যে বাইবেলে কি কথা লেখা, যে লুক 5 অধ্যায় বলছে, আর এক দিবস তিনি মানে প্রভু যিশু উপদেশ দিতেছিলেন, ফরিসীরা ব্যবস্থা গুরুরা ছিল, তাহারা গালিলিয়ার জিহুদিয়ার সমস্ত গ্রাম হইতে আসছিল, আর প্রভু শক্তি উপস্থিত ছিল যেন তিনি সুস্থ করেন, এবং শনিবার জন্য এবং ইসের জন্য, যে শনিবার জন্য এবং এই যে 6 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, তাহারা তাহার বাক্য শুনিবার ও আপন আপন রোগ হইতে সুস্থ হইবার নিমিত্ত তাহার নিকটে আসিয়াছিল। আগে যদি না শোনেন, আপনি যদি আমার প্রার্থনায় সুস্থ হন, ম্যাক্সিমাম জানি না কয়দিন থাকবে। সুতরাং আপনাকে আপনার বিশ্বাস তৈরি করার জন্য এগুলো, যিশু তাই করেছিলেন, সেইটাই আর কি বলছি, যে যত তাড়াতাড়ি পারবেন আসবেন। এবং এখানে ওই যে লুক 5 অধ্যায় 15 পদেও এই কথা বলছে, দ্বিতীয় লাইন, আর কথা শুনিবার জন্য এবং আপন আপন রোগ হইতে সুস্থ হইবার জন্য। কথা না শুনলে আপনি সুস্থ হবেন না। এই কালকে আমি থাকব এবং আপনারা যারা সুস্থ হতে চান তারা, এবং যাদেরকে সুস্থ হওয়ার দরকার তাদেরকে নিয়ে আসবেন, এবং মানে যত তাড়াতাড়ি সম্ভব। আমেন। আমেন। আমেন আমেন আমেন। রেনু জানা আপনার সুযোগ। হালেলুয়া। ধন্য যিশু, সবাইকে জয় যিশু। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাক্ষ্য হলো এই, মানে আমার সন্তান দিল্লি থেকে বাড়ি ফিরছিল, আমি 121-এর গীত প্রার্থনা করছিলাম, তার সাথে আঙ্কেল আমেন করে দিয়েছিল, ওই সন্তান সুস্থভাবে বাড়ি এসেছিল, আবারও সুস্থভাবে ও আবার ও দিল্লিতে পৌঁছে গেছে। এর জন্য পিতা ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা সাক্ষ্য হলো, আমার গত রবিবার প্রচুর মানে ছাতির বাম সাইড ধরে প্রচুর ব্যথা, শ্বাস নিতে কষ্ট হয়েছিল, একেবারে শ্বাস নিতে পারছিলাম না। আঙ্কেলের প্রার্থনাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। এর জন্য পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া, আমেন। আমেন। ধন্য যিশু। এবারে সুযোগ বিবেক নাগ, তারপরে পরিণীতা আইডি থেকে হাত তোলা ছিল, তারপরে আপনার সুযোগ। বিবেক নাগ আইডি থেকে।
সকলকে জয় যিশু। পিতা এই সুন্দর দিন একটা দেখতে দিয়েছে, পিতাকে কোটি কোটি ধন্যবাদ। আমার সাক্ষ্য হচ্ছে, আমি আমার ছেলের জন্য একটা ফ্লিপকার্টে একটা জুতো এনেছিলাম, তো সেটা ওর ছোট হয়ে গেছিল। তো আমি তারপর রিটার্ন করে দিলাম। রিটার্ন করার পর আর আমাকে আমার ভাই ওগুলো পারি না করতে, তো আমার ভাইয়ের ওয়াইফ বললো যে তুমি টাকাটা পাবে 6 ঘন্টা পর বা 24 ঘন্টা পর। তখন আমি টাকাটা আমার খুব দরকার ছিল। হঠাৎ করে ওই লোকটা আসলো, নিয়ে নিয়ে গেল। তো আমাকে বললো 6 ঘন্টা পর বা 24 ঘন্টা পর পাবে। তো আমি বলতে লাগলাম, আমি সবসময় কিছু অসুবিধা হলে একটাই কথা বলি, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। এটাই বলতে লাগলাম, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলাম। মিনিট 10 মিনিটের মধ্যে টাকাটা সবাইকে একই কথা জিজ্ঞেস করছিলাম যে 24 ঘন্টা লাগে, কেউ বলে 3 দিন লাগে, কেউ বলে 6 ঘন্টা। কিন্তু আমাদের ঈশ্বর এত মহান, 10 মিনিটের মধ্যেই ওই টাকাটা রিটার্ন হয়ে গেল। ওই পিতাকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ। হালেলুয়া, জয় যিশু। জয় যিশু। পরিণীতা আইডি থেকে হ্যালো। পরিণীতা। হ্যাঁ, হ্যাঁ, সকলকে জয় যিশু। হালেলুয়া, ধন্যবাদ। মহান ঈশ্বর যিশুকে ধন্যবাদ। হালেলুয়া। আমার একটা সাক্ষ্য, আগের সপ্তাহে আমার পাইলসের সমস্যা ছিল, যে মলদার দিয়ে মানে অশ্রুতে রক্ত পড়েছিল, আর সেই রক্সি দাদাভাই প্রার্থনা করে দিয়েছিল, তারপর থেকে আমি সুস্থ হয়ে যাই। ঈশ্বরকে আমেন। ধন্যবাদ। এটাই আমার সাক্ষ্য। আমিন। আমেন। হালেলুয়া। আমেন। চাঁদ কুমার হালেলুয়া, দাদা, ধন্যবাদ। জয় যিশু। চাঁদ কুমার দাদা, আপনার সুযোগ। ধন্যবাদ যিশু। হালেলুয়া। হাত তুলি। আমি একটা সাক্ষ্য দিই। আমি একটা সাক্ষ্য দিই। সাক্ষ্যটা একটু পুরাতন আছে, কিন্তু আমি এই সাক্ষ্যটা দিতে চাই, কারণ প্রভু যিশু আমায় বলছেন সাক্ষ্য তুমি দাও। কারণ আমি যা উড়িষ্যায় ছিলাম, আর এখন আমি ঘরে আছি। কিন্তু যখন আমি উড়িষ্যায় ছিলাম 2013 সাল, তখন আমি খুব ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি হঠাৎ। আর সেই অসুস্থতার দরুন আমার 30 থেকে 40 বার বমিট হয়েছিল। আর আমি খুব দুর্বল হয়ে গেছিলাম। আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম, সরকারি হসপিটাল। আর আমি যখন সেই অসুস্থতা থেকে সুস্থ হলাম, তখন সেখানকার মেইন ডাক্তার তিনি বললেন যে, আচ্ছা তোমাকে একটা কথা বলি, যে কারোর যদি হাই প্রেশার হয়, আর যদি 320 হাই প্রেশার হয়ে যায় কারোর, সে হয় তার মাথার ব্রেন ছিঁড়ে যায়, আর তা নয়তো সে মারা যায়। তুমি এখনো অব্দি জীবিত আছো। আমি অনেক আশ্চর্য, তুমি এখন অব্দি কি করে জীবিত আছো। আমি তখন বললাম যে স্বয়ং প্রভু যীশু আমার অন্তরের মধ্যে থাকেন, আমার শরীরের মধ্যে আছেন। আর তাকে আমি একটা মেসেজ দিলাম, যে গীত সংহিতা 23-4। আমি তাকে বললাম যে যখন আমি মৃত্যুচ্ছার উপত্যকা দিয়ে গমন করি, তখন আমি অমঙ্গলের ভয় করি না, কারণ প্রভু যীশু আমার সঙ্গে সব সময় আছে, আর তিনি আমাকে রক্ষা করেন। আর তিনি বললেন আমার খুব আমি তিনি বললেন যে আমিও তো অনেক বিপদের মধ্যে থাকি, প্রভু যীশু কি আমাদের অন্তরে আছেন? আমি বললাম, নিশ্চয় প্রভু যীশু আপনার অন্তরে আছে, আর প্রভু যীশু আপনাকে এখনো অনেক আশীর্বাদ করছে। তিনি বললেন ধন্যবাদ। এই জন্য আমি প্রভু যীশুকে ধন্যবাদ প্রশংসা করি, তিনি আমাকে এখনো অব্দি জীবিত রেখেছেন, আর আমি জীবিত থাকবো। প্রভু যীশু আমার সঙ্গে সঙ্গে আছেন। ধন্য যীশু। হালেলুয়া। ধন্য যিশু। রানু অধিকারী বোন, আপনার সুযোগ। সকলকে জয় যিশু ইম্মানুয়েল। হ্যাঁ, আমার সাক্ষ্য হলো, মামা সোমবার দিন যখন কয়েকদিন ধরে হিলিং এর প্রার্থনা করছিল, আর আমার ছেলে রাত 10টার সময় খুব করে জ্বর এসেছিল, মানে 1 2 এরকম। তারপর মামার এই প্রার্থনা করার সময় বলছিল যে আমি কার নাম ধরে ধরে প্রার্থনা করবো না, উম, আ- আমি যে প্রার্থনা করব সেই প্রার্থনা আমার সাথে সাথে বলুন এবং লাস্টে আমিন বলেন। আর আমি সেই প্রার্থনাই করছিলাম, আর এবং আমার ছেলের নাম ধরে, আমারও শরীর খারাপ ছিল, আমারও নাম ধরে প্রার্থনা করছিলাম।
আর পরদিন সকালবেলা, হ্যাঁ, দেখি আমার সকালবেলা আমার ছেলে বাথরুমে যে চান করছে। আমি কি, বাবা তোর জ্বর নাই? কি না বাবা। আমি কি, ধন্য যিশু, হালেলুয়া। এবার সারাদিনে ভালো ছিল। তারপর বিকালবেলা আবার একটু জ্বর আসলো। তারপরে আবার দেখলাম যে চান করতেছে। বাবা তুই চান করলি? না, আমার জ্বর নাই। তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা প্রার্থনা, কয়েকদিন আগে, আমার ইলেকট্রিক বিল, মোবাইলে এসএমএস এসছে আমার ছেলের, যে 28,600 টাকা বিল। তখন আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমরা সবাই চিন্তিত। 28,000 টাকা ইলেকট্রিক বিল এসেছে, এটা কি করে দেওয়া হবে? সংসারই করব নাকি ইলেকট্রিক বিল দেবো? তখন আমার ছেলে বলল, মা তুমি চিন্তা করো না। আর মামা প্রত্যেক দিনই হিলিং এর প্রার্থনা করছিল। আর মানে বলছিল যে আমি কারো নাম ধরে প্রার্থনা না, তোমরা সবাই মাথায় হাত দেওয়া এবং প্রার্থনা করো, আমার সাথে সাথে বলো। আর মামা তখন বলছে যার যে অসুবিধা, প্রভু সেই সব অসুবিধা ঠিক করে দিবে। ব্যাংক ব্যালেন্স যাদের আছে তাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, সংসারে শান্তি আসবে। আর আমার ছেলে, বৃহস্পতিবার দিন প্রার্থনা করতে আমাকে বলতেছে ইলেকট্রিক বিলের এসে গেছে, বিলও এসে গেছে, সেখানেও লেখা 28,600 টাকা। আমি কি, বাবা তুই কি করে এই বিল দিবি? কি মা তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি কি ইনস্টলমেন্টে দেওয়া যায়, ভাগ ভাগ করে, সেটা কিন্তু প্রথমে দিতেই হবে। কিন্তু প্রথমে দিলেও কি করে কি করব? এমন সময় ও আমাকে বৃহস্পতিবার দিন বলে, মা হালেলুয়া। আর সব সময় আমার সাথে কথা বলে বলে, শুভ কাজ হোক যে কথা হোক, হ্যাঁ ওকে হালেলুয়া, মা ধন্য যিশু। আর আমার গর্বে মানে ইটা ভরে যায়। হ্যাঁ, ও কি সুন্দর করে বলে। আমাকে বলে, মা মা বলো বলো হালেলুয়া ধন্য যিশু। মা জানো কত টাকা বিল এসেছে? আমি, কত টাকা বাবা? মা 2800 সামথিং। আমি কি, এটা কি হতে পারে বাবা? হ্যাঁ মা, 2800 সামথিং মানে 2,800 300 টাকা। আমি কি, হালেলুয়া ধন্য যিশু। মামার প্রার্থনা, যিশুই মামার মধ্যে দিয়ে এই প্রার্থনা করেছে। হালেলুয়া ধন্য যিশু। সেই জন্য এই যিশু এই আশ্চর্য কাজ করে দিয়েছে মামার মধ্য থেকে। তাই প্রভুকে অশেষ অশেষ ধন্যবাদ। যে প্রভু পারে না এমন কিছু নাই। প্রভুর মতে, প্রভুর কাছে চাওয়ার মতো চাইলে, প্রার্থনা করলে প্রভু সব কিছু শোনে। 28,000 টাকা থেকে 2,800 টাকা, এটা কি করে হয়? সবই প্রভু করেছেন। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ করি, গৌরব করি। ধন্য যিশু, হালেলুয়া, আমেন। এখন 121 জন আছেন, 122 জন হয়েছিল। আবারও বলছি, আগামীকালকে হিলিং মানে সুস্থতার জন্য প্রার্থনা করা হবে, এবং যারা সুস্থ হতে চান বা যারা এই আশীর্বাদ সুস্থ হতে চান, যারা সুস্থ হতে চান আর যারা সুস্থ হতে চান না, তাদের সকলকেই বলছি। কারণ আজকে হয়তো আপনি অসুস্থ না, কিন্তু আপনি মনে করলেন আমার যাওয়ার দরকার নেই, কিন্তু পরের দিন অসুস্থ হলে আপনি যদি বাক্যগুলো না শোনেন, তখন নিজে শয়তানের সঙ্গে ফাইট করতে পারবেন না। সুতরাং প্রত্যেককে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব সকলে উপস্থিত হবেন এবং অনেক লোককে বলবেন। রক্সি, আমি তোমার কাজটা করে দিচ্ছি, আমি দেখছি নাম্বারটা দেখে। আমেন, ধন্য যিশু। আমেন। সোমা পাল আইডি থেকে আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। শিলিগুড়ি থেকে সোমা পাল বলছি। আমি কদিন ধরে ঘর 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 নিয়ে খুব ব্যস্তই ছিলাম। তো আমি কদিন আগে আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম যে এখন উপস্থিত আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি তো চাইছিলাম যে ফ্ল্যাটটাই একবারে কিনবো, কিন্তু আমি ভাড়া বাড়ি থাকি যেহেতু, তো আমাকে খুব বিরক্ত করছিল আমার বাড়িওয়ালা, খুব ভাবে আমাকে, আমার মেয়েকে খুব জ্বালাতন করছিল। তাই আমি প্রভুর কাছে উপস্থিত বুদ্ধি চাইলাম। তো তখন দেখলাম যে আমার কাছে যেন মনে হচ্ছে সমানে যে এই মুহূর্তে আমার জন্য ভাড়া বাড়িটাই বেটার। তো আমি তারপরে ভাড়া বাড়ি আছে 10-15 দিন ধরে খুঁজতে খুঁজতে প্রভুকে তখনও বলছি, প্রভু আমি যে কটা বাড়ি দেখছি সে কটা বাড়িতেই আমার সমস্যা। যেই শুনছি যে আমরা প্রভুর লোক আছি, যিশুতে বিশ্বাসী, তারাই ঝামেলা পাকিয়ে দিয়েছে, সবকিছু না কিছু ব্যাপার হয়ে যাচ্ছে। যে বললাম, ঠিক আছে প্রভু, তুমি আমাকে একটা ভালো দেখে একটা ঘর দেখে দাও, যেখানে আমাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, আমরা আমাদের মতন থাকবো ফিরবো সমস্ত কিছু করব। তো আমি পরশু দিনকার একটা বাড়ি দেখতে এসেছিলাম। দেখলাম যে 1 মাস হচ্ছিল সেই তারা ভাড়া ছিল। 1 মাসের মধ্যে বাড়িওয়ালা তাদেরকে ঘর ফাঁকা করে দিতে বললো, তারা ঘর ছেড়ে দিল। আমরা কালকে ওটা অ্যাডভান্স করেছি, আজকে সেই বাড়িতে চলে এসেছি। তো আমি সেই জন্য ব্রোকারে ধন্যবাদ দিই যে উপস্থিত জন্য আমার জন্য দেখলাম যে না, আমার জন্য ভাড়া বাড়িটাই ঠিক আছে, তাহলে আমরা ভালো থাকবো।
তাই প্রভুকে ধন্যবাদ দিই যে আমার জন্য সে এত বড় একটা চমৎকার করে দিয়েছে যে কয়েকদিনের মধ্যে এরকম একটা বাড়ি আমরা পেয়ে গেছি, যেখানে আমাদের কোনো সমস্যা নেই, কোনো রকম অসুবিধা নেই, যাতে আমরা ব্যাস, তাই যিশুর নামে চাই প্রার্থনা। আমিন। আমেন। ধন্য যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান হাত তুলতে পারেন। হাত জয় তুলতে, যিশু। হ্যাঁ জয় যিশু। বিজলি। বলছি বিজলি হালদারের 3টে করে ডায়ালিসিস ছিল, এখন 2টো করে দিয়েছে। আস্তে আস্তে যেন ডায়ালিসিস বন্ধ হয়ে যায়, তার জন্য প্রার্থনা করবেন, আমরা প্রার্থনায় আছি। সপ্তাহে 3টে করে ছিল, এখন 2টো করে করে দিয়েছে। আমেন। আমেন। সমস্ত গৌরব আমাদের পিতা ঈশ্বরের। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান অবশ্যই সুযোগ নিতে পারেন। মঞ্জু জানা আইডি থেকে আপনি কি সাক্ষ্য দিতে চান? আনমিউট করেছেন। হ্যাঁ বলুন। হালেলুয়া। ধন্য যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ, আঙ্কেলকেও ধন্যবাদ, ভাই বোনকে জয় যিশু। আমার ছেলে বাইরে গেছিল পুনাতে, তখন আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম। আঙ্কেল ওই 100 গীত সংগীতা 121 গীত পড়তে বলেছিল, আর আঙ্কেল আমার সঙ্গে আমেন। আপনার কথা শোনা যাচ্ছে না। মঞ্জু জানাবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। যেদিকে গেলে আপনার নেটওয়ার্কটা ভালো পায় একটু সরে বসলে ভালো হয়। আচ্ছা। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা তুলতে পারেন, অথবা মাইক আনমিউট করে আপনি সাক্ষ্য দিতে পারেন। মঞ্জু জানা, উনি মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে উনি বের হয়ে গেছেন, উনি দেখতে পাচ্ছি না। রিনা বিশ্বাস। সকলকে জয় যিশু। আমি একটু সাক্ষ্য দিতে চাই। এই বছরের শুরুর দিকে আঙ্কেল আমার জন্য প্রার্থনা করেছিল, সেই মালবিকা আন্টির বাসায় বসে। আমার অ্যালার্জির সমস্যা ছিল, কিছুতেই ভালো হচ্ছিল না, কিন্তু আমি ওয়েট করছিলাম যে অবশ্যই ভালো হবে। আঙ্কেল প্রার্থনা করে দিয়েছে, অবশ্যই ভালো হবে। দেরিতে হলেও ঈশ্বর প্রার্থনা শুনেছে, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো অ্যালার্জি নেই, তাই ঈশ্বরকে ধন্যবাদ। আর আরেকটা সাক্ষ্য আছে। রিসেন্টলি আমি আমার বারান্দায় একটা মরিচ গাছ লাগিয়েছিলাম। তো মরিচ গাছে সুন্দর মরিচ মরিচ হয়েছে, অনেক মরিচ হয়েছে। কিন্তু আমি ইউটিউব দেখে একটা মিশ্রণ দেই, ওই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে গাছটা ঢলে পড়ে। 2 দিনের মতো মানে ঢলে পড়েছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর মরিচ ধরেছে, গাছটা মরে গেল। তো হঠাৎ করে আঙ্কেলের পানি দেওয়া ছিল, প্রার্থনা করা পানি, এইবারে না, মানে অনেক আগের পানি বোতল ভরা ছিল। তো আমি করলাম কি, সেই বোতলের পানি নিয়ে পানি ছিটালাম আর গাছের গোড়ায় একটু দিলাম। তো সেই দেওয়ার সাথে সাথে মানে প্রার্থনা করলাম, হালেলুয়া, ধন্য যিশু বলতে থাকলাম, যিশু এই গাছ তুমিই বাঁচাবে। তারপরের দিন একই রকম ছিল। তো এই গাছটা যে দিয়েছে আমার ভাইয়ের বউ, সে বললো সে খুব মন খারাপ করলো যে দিদি এত সুন্দর মরিচ আসছে, গাছটা মরেই যাবে শেষ পর্যন্ত। তখন ওকে বললাম, দেখো গাছটা বেঁচে যাবে, কিচ্ছু হবে না গাছটা, আহ, যিশুর নামে ও গাছ বেঁচে যাবে। তো একদিন পরে দেখলাম যে গাছটা একদম সতেজ মানে হচ্ছে। আজকে একদম দেখলাম যে পুরোপুরি সতেজ, একদম মরিচ মানে অনেকগুলি মরিচ ধরছে। ধন্য যিশু, হালেলুয়া। মানে এটা খুব মানে আমার কাছে অবাক লাগে। সত্যি ঈশ্বর মহান, ঈশ্বর জীবন্ত। আর আরেকটা আমি ধন্যবাদ দিতে চাই ঈশ্বরকে। এই জুমে আমি মোটামুটি প্রথম থেকেই ছিলাম, কিন্তু প্রথম দিকে আমি অনেক কষ্ট করে আমি জয়েন করতাম। মানে পরিবারের পক্ষ থেকে যদি সাপোর্ট না পাওয়া যায়, এটা দিনের পর দিন আসলে থাকা সম্ভব হয় না। এটা খুবই কষ্টকর। আমি হেডফোন নিয়ে বিভিন্ন ভাবে আমি শুনি। তো আমার হাজবেন্ড বা পরিবারের কেউই তেমন একটা পছন্দ করতো না।
তো আমার খুব খারাপ লাগতো। তো আমি অনেক সময় আমার হাজবেন্ড পাশে থাকতো, আমি লাউড স্পিকার দিয়ে অনেক সময় শুনতাম। আর তো শুনতে শুনতে আমার হাজবেন্ড দেখলাম যে বেশ আগ্রহ জন্মে গেছে। আঙ্কেল তো সবসময় মানে বাইবেলের প্রতিটা কথা মানে বাক্য দিয়ে বুঝাই বলে আমার হাজবেন্ডের মনে খুব ধরলো। সে মানে প্রচন্ড গোঁড়া, তারা মনে করে যে আমাদের চার্চ ছাড়া যে আর কিছু হয় না, তার চার্চ কেন্দ্রিক ছিল ভীষণভাবে। তো এখন এমন মানে আমার হাজবেন্ড জুমের জন্য মানে পাগল থাকে, আমার থেকে আগে এসে সে বসে থাকে। আমার একটু দেরি হলে ডাকাডাকি শুরু করে, আসো না কেন, আসো না কেন। এবং সে ভীষণ ভাবে মানে এই জুমের প্রতি আকৃষ্ট। এবং প্রত্যেক দিন আমরা জয়েন করতে চেষ্টা করি। এখন আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা পুরোপুরি থাকি। এবং আমার থেকে বেশি সে এখন অগ্রগামী, তাই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই, অশেষ ধন্যবাদ। আমরা পরিবারগতভাবে ভালো আছি, সুস্থ আছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া, ধন্যবাদ ঈশ্বর। আমেন। আমেন। জয় যিশু। আলমগীর হোসেন আইডি থেকে হাত তোলা আছে, আপনার সুযোগ দেওয়ার জন্য। সকলকে ইমানুয়েল, জয় যিশু। প্রথমে আমি ক্ষমা প্রার্থী যে আমি ফিল্ডে ছিলাম, জাস্ট আমি রুমে ঢুকলাম আর কি, তারপর আমি জয়েন করলাম, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমার সাক্ষ্য হচ্ছে এই যে একটা বাচ্চা ছেলে 2 বছর, হোজাইফা শেখ, সে হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, ঠিক মতো খেত না, এবং কোনোদিন কান্নাও করেনি, জন্মের পর থেকে কোনোদিন কান্নাও করেনি। তাই ঘটনাচক্রে আমরা কাজ করি, একটা ঘটনাচক্রে আমার সঙ্গে পরিচয় হয়েছে ফোনে। আমার একটা বন্ধু ইভাঞ্জেলিস্টে কাজ করে, ওনার মাধ্যম দিয়ে পরিচয় হয়েছে। তারপরে আমি যখন প্রার্থনা করি, আর সেই বাচ্চাটা প্রার্থনা করার পরে সঙ্গে সঙ্গে খুব জোরে কান্না করতে শুরু করলো। আর ওদের বাড়ির লোক আশ্চর্য হয়ে গেল যে ফোনে এত দূর থেকে প্রার্থনা করছে, লোক সুস্থ হয়ে যাচ্ছে, মানে বাচ্চাটা কোনোদিন কান্না করেনি। প্রথম আমেন। 2 বছর পর কোনোদিন কান্না করে, বাচ্চা লোক বাড়ির লোক তো কাঁদতে লেগেছে যে এ কিরকম ঈশ্বরের শক্তি। আমি এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে প্রার্থনা করছি, আমি মিনিস্ট্রি ফিল্ড থেকে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা কাঁদতে লেগেছে। আর বাচ্চা লোক তো আশ্চর্য যে এত জায়গায় ডাক্তার দেখালাম, কবিরাজে দেখালাম, কিচ্ছু হলো না। একজন প্রভুর লোক প্রার্থনা করছে, আমার বাচ্চা কাঁদছে, আর ওদের বিশ্বাসটা খুব দৃঢ় শক্ত হয়ে গেল দেখে। তারপরে সেই বাচ্চাটা আস্তে আস্তে খাচ্ছে আর কথাও বলছে, এখন সে হাঁটছেও। প্রায় 3 মাসের মধ্যে পুরোপুরি ফিট, অনেকটা কথাও বলছে। আমেন। প্রার্থনা রাখবেন, ওরা থেকে আসছে, যেন প্রকৃত সত্যটা বুঝতে পারে, সেই পরিত্রাণের সাধ্যটা যারা পেতে পারে, আস্তে আস্তে ওদের বিশ্বাস জন্মাচ্ছে। ধন্য যিশু, হালেলুয়া। সকলকে ধন্যবাদ। ধন্য যিশু। জয়েন করতে বলবে জুমে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। অ্যাকচুয়ালি ওটা আমার না, আমার একটা বন্ধু, ওনার সঙ্গে কানেক্টেড, আমার বন্ধু, উনি ইভাঞ্জেলিস্টের মানে কাজ করে যত আমার সঙ্গে। পারবে, কারণ তারা তো ধরো একদিন সুস্থ হলো, তারা তৃতীয় যখন 2 পদ বলে কন্টিনিউয়াসলি সুস্থ থাকতে হবে। আমেন। কন্টিনিউয়ালি সুস্থ থাকতে গেলে, যেমন আমরা সুস্থ থাকতে গেলে জগতে আমাদের কন্টিনিউয়ালি প্রতিদিনই ভাত, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খেতে হয়, তাই না? ঠিক হ্যাঁ, এক্সাক্ট তাই ঈশ্বরের বাক্যটাও সেইভাবে আমাদের খাওয়া দরকার। ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি আমার একটা পাস্টার বন্ধু আছে, ওনারই বিশ্বাসী, ওনার সিকার্স, বিকাশ বিশ্বাসী নয়, তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ, প্রেজ গড। প্রেজ গড, হালেলুয়া। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। আমি আভা বারই, আমি কি বলতে পারি? হ্যাঁ বলুন, সাক্ষ্য দিন। হ্যাঁ, ধন্যবাদ দিই প্রভুকে এই সুযোগের জন্য। আমার বড় মেয়ে লন্ডনে থাকে, তো ও এর আগে যে জায়গাটা ছিল আমি নাম ভুলে গেছি, ওই জায়গা থেকে কয়েক মাস আগে সে লন্ডনের অনস্লোতে আসছে। তার আগে সে কোথায় কাজ করবে চিন্তার মধ্যে ছিল। আর প্রথমে যখন কাজ করতো সপ্তাহে 3 দিন, সে স্টুডেন্ট, তো যাই হোক এখন পড়াশোনা করতে পারতেছে না। ওই স্টুডেন্ট ভিসা যতদিন ছিল 3 দিনেই তার ছিল কাজের সময়। তো তাতে দিয়ে যে টাকা আসতো তার চলা কঠিন ছিল। আর তখন সে দশমাংশ দেয় নাই। তো একটা ইন্ডিয়ান মেয়ের মধ্য দিয়ে প্রভু যেভাবে আশীর্বাদ করছেন, মধ্য দিয়া সে হন্সলোতে আসছে এবং পাশাপাশি 2টা কেয়ার হোমে সে এখন কাজ করে এবং দশমাংশ দেয়। আসার পরে আমি বলছি যে এই মাসের বেতন থেকেই, প্রথম মাসের বেতন থেকেই তুমি
দশমাংশটা দেবা। ও বলছে হ্যাঁ মা, সেটা আমিও মনে করি যে আমার দেওয়া উচিত, ওইখানে এত কম টাকা পাইতাম, আমি সাহস করি নাই। আমি বলছি যে তুমি এই মাস থেকেই দেবা। আর যে মাস থেকে, সেই প্রথম মাস থেকেই সে দশমাংশ দিতে শুরু করছে, এবং সে এখন এত বেশি কাজ পাচ্ছে। আর পাশাপাশি দুইটা কেয়ার হোম, তো একই ব্যক্তির, কিন্তু পাশাপাশি হওয়াতে ওর জন্য আরো সুযোগ হয়েছে। মানে ঈশ্বর আশ্চর্য ভাবে ওরে এই কাজের যোগান দিছে, এবং সে এত বেশি কাজ করতেছে, মাঝে মাঝে তার সে ছুটি নেয় যে না আমি আর পারতেছি না, হয়তো ডাবল শিফট যেটা পড়ে তখন করে, তারপরে হয়তো একদিন সে ছুটি নেয়। মানে এখন সে ঈশ্বরের আশীর্বাদ, যেটা মানে দেওয়ার যে আশীর্বাদ, দেওয়ার যে আনন্দ, সেটা সে জানতো, কিন্তু মাঝখানে একটু অবিশ্বাসের মধ্যে তার সময়টা সে পার করছে। এখন সে বুঝতে পারছে পুরোপুরি ভাবে, এভাবেই যেন প্রভুতে স্থির থাকে। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আহ, এই বিষয়টা সে পুরোপুরি ভাবে বুঝতে পারছে, কিন্তু শয়তান যেন কখনো এই বিষয়টা তার ভিতর থেকে হরণ করতে না পারে। এটার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকে প্রার্থনায় তাকে ধরে রাখবেন। তার নাম গ্লোরি। গ্লোরি। ধন্যবাদ দেই সবাইকে। ইমানুয়েল। ইমানুয়েল। আমি শ্রদ্ধেয় আঙ্কেলের পক্ষে একটা কথা বলে দিতেছি যে গ্লোরির জন্য, যেটা হলো ইনক্রিমেন্ট যখন হয় বা যখন বাড়তি বেতন পায়, আগের মাসে আমি ফর এক্সাম্পল বলছি, আগের মাসে যদি $500 পায় আর এ মাসে নতুন হিসেবে যদি হলো 700 পায়, তাহলে 200 বাড়তি হলো। এই 200টা অগ্নিমাংশ হিসেবে প্রভুর কাছে পুরোটা প্রথম মাসের জন্য দিয়ে দেওয়ার কথা আঙ্কেলের থেকেই শেখা, আমি তাই বলছি। আচ্ছা, আমরা ধন্যবাদ। আমরা সবাই এই ভাবে আগাতে পারি, এবং পরবর্তীতে দশমাংশ। ধন্যবাদ যিশু। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান তাহলে সুযোগ নিতে পারেন। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করতে পারি? সাক্ষ্যের সময় হ্যালো। তো আমার মনে হয় সাক্ষ্য হ্যাঁ হলে করো, ভালো। না করো করো করো, না, জিজ্ঞেস করবো। হ্যাঁ করো তো আমি তো দশমাংশ দিই, যেটা আমি আমি নিজে যেটা রোজগার করি, আমি নিজে হাতে যেটা রোজগার করি, সেটা দশমাংশ আমি সবসময় যবে থেকে আমি দেওয়া শুরু করেছি, প্রত্যেক মান্থলি আমি দিই। কিন্তু আমার বাড়ি থেকে একটা টাকা আসে আমার মেয়ের পড়াশোনা খরচার জন্য, তো আমি সেখান থেকে প্রভুকে কোনো দশমাংশ দিই না, কারণ আমি সবসময় প্রভুকে বলি যেটা আমি নিজে হাতে রোজগার করব, আমি সেটাই আমি দশমাংশ দেব। ঠিক তো আছে। আমি না বুঝতে পারি না এটা, না এটা আমি ঠিক কি আছে। আমার বাড়ি থেকে যে পয়সাটা আসছে, তো না সেইখান ওটা থেকে কি আমি ওটা তো দশমাংশ? ওটা তো আসছে, অন্যরা দিচ্ছে, ঠিক আছে, যেটা নিজে আয় করো দিতে পারো, কিন্তু দশমাংশ দেওয়ার নিয়মও যে শিক্ষকের, গালাতীয় 4 অধ্যায়, এই 5 অধ্যায়, 6 অধ্যায় বোধ হয়, এখানে মানে গালাতিয়া। যে কোনো জায়গায় অনেক সময় দেখা যায় যে যে কোনো জায়গায় দশমাংশ দেওয়ার পরেও আমাদের খ্রিস্টান ভাই বোনরা অনেকেই দশমাংশ দেয়, কিন্তু দেখা যায় যে সেই রকম হ্যাঁ। আশীর্বাদ আসে না। যেটা গালাতীয় ছয় হুম। অধ্যায় 6 পদ পড়ো, বার করে নিজে পড়ো। গালাতিয়া 6:6। দশমাংশ নিয়ে আমাকে একজন কথা বলতে বলেছিলেন, দেখি আমি এর ভিতরে হয়তো আমি বলবো। আমিই বলেছিলাম, আমিই বলেছিলাম। গালাতিয়া। 6 অধ্যায় 6 পদ। স্যার পড়বো? না, ওই সে যে করেছে সে পড়ো, কারণ তাইলে সে বুঝতে পারবে। কি বাইবেল খুঁজে পাচ্ছ না? হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি। গালাতিয়া 6:6 তো। গালা কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয় শিক্ষা পায়, সে শিক্ষকের সমস্ত ভালো বিষয় সহভাগী হোক। এই আচ্ছা। তুমি যার কাছ থেকে উত্তম বিষয় শিক্ষা পাও তার সেইখানে তোমাকে দশমাংশ দেওয়ার কথা। হুম। তুমি নিজে বোঝো, আমি আর কিছু বলবো না। আচ্ছা। না, আর একটু বোঝালে জিনিসটা না একটু ভালো হতো, আমি এতটা না এখন আর অব্দি বুঝে বোঝাবো উঠতে না, পারিনি তো আর সমস্ত বোঝাবো না, কিছু। কারণ আমরা কারো কাছে টাকা চাই না, কারণ উল্টো আমরা কারো টাকা দিই। ফোনে আচ্ছা আমি না আচ্ছা, কথা বলে নেবো বুঝলাম তোমার আমি। কথা বলো না, হাফিজ কথা বলো না, প্লিজ। আমরা আর কোনো আচ্ছা কথা আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে কোনো ঠিক আছে, কথা আমি বলবো না। আমি আমরা জিনিসটাকে বোঝাচ্ছি যে বুঝেছি। যে তুমি কোন জায়গায় শেখো সেটা হলো তোমার ব্যাপার।
তোমাকে আচ্ছা ঈশ্বর কোন জায়গায় কি শেখাচ্ছেন, কোথায় আশীর্বাদের মধ্যে নিয়ে যাচ্ছেন, সেইটা তোমার নিজের ব্যাপার। কারণ আমরা আচ্ছা কোনো কিছু জোর করি না, কাউকে কিচ্ছু বলি না। আচ্ছা, ঠিক ঠিক আছে, তবে আমি ঠিক জানি আছে। আমার জীবনে আমি হুম এমন একজন ঈশ্বর আমাকে সেইখানে যোগ করেছিলেন, যাকে ঈশ্বর স্বয়ং অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। আমি অনেকবারই বলি, আচ্ছা হুম ইউনিভার্সিটি হুম থেকে যারা আসছেন তারা শ্রদ্ধেয় অবশ্যই, কারণ সকলকে তো এর ঈশ্বর ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেন না। হুম এবং ঈশ্বরের ডাইরেক্টলি যারা অ্যাপয়েন্টেড লোক, তাদেরকে যখনই আমি সেইখানে আমি দশমাংশ অগ্রিমাংশ চার্জ বানিয়ে, ঈশ্বর আমাকে এমন আশীর্বাদ করেছেন, কারণ আমি সেখানে কোটি 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 টাকা আমি মানে দশমাংশ দিয়েছি এবং মানে গির্জাঘর বানিয়েছি। সে আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, মানে বাকি নাই। যে কোনো খালি গির্জাঘর না, দশমাংশ যে কোনো বড় মানে যত দিয়েছি তত ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন। এবং আমি অল্প পয়সাও দেইনি, শুরু করেছিলাম 1 টাকা থেকে। আমি 10 টাকা বেতন আচ্ছা পেতাম, 1 টাকা। কিন্তু এইটা আমি দেখেছি যে যারা যেখানে ঈশ্বর ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দেন, সেইখানে সেখানে এটা আমার ব্যক্তিগত, এটা আমি কাউকে বলছি না যে আপনাকে এটা করতে হবে, প্লিজ ওইভাবে নেবেন না। কিন্তু আমি জানি না না আমি না প্রচুর আশীর্বাদ পেয়েছি, কারণ আমি সেই ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট, কারণ ওনাকে ঈশ্বর ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, কারণ আমি জানি ওনার মুখের কথাও একটা মাটিতে পড়তে দেননি। এবং আমি নিজে বুঝি, এখন যেহেতু ঈশ্বর আমাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আমি এটা নিজে বুঝি, কারণ আমি কোনোদিন আমি এইরকম আমার আমার ইন্ডিয়ায় অ্যাসোসিয়েটস অফিস, বাংলাদেশে অফিস, কানাডায় অফিস, আমার বিজনেস করা দরকার, কিন্তু বিজনেস বাদ দিয়ে আমি কেন এসেছি? কারণ প্রথমে 17 সালে তিনি আমাকে প্রথমে একটা স্বপ্ন দেখান। আমি জানি যার অনেকে জানেন না, বলছি। স্বপ্নে হলো, ইংরেজিতে বলেন যে যাও পীড়িত দিগকে সুস্থ করো, এটা বললেন। গো অ্যান্ড হিল দ্য সিক, রেজ দ্য ডেড, ক্লেন্স দ্য লেপার্স, কাস্ট আউট দ্য ডেমন্স, অ্যান্ড হোয়াটসোএভার ওয়ার্কস আই হ্যাভ ডান, আমি যে সকল কাজ করেছি তুমিও করবে, ইউ উইল ডু দ্য সেম, ইভেন গ্রেটার ওয়ার্কস দ্যান দ্যাট, এর থেকে বড় বড় কাজ করবে। স্বপ্ন শেষ হলো 2017 সালের মাঝামাঝি টাইমে, বোধহয় জুলাই টুলাই হবে। আমার এগুলো সব লেখা আছে আর কি, টাইম এখন তো আর মনে পড়ছে না, কারণ তিনি আমাকে সব সময় লিখে রাখতে বলেন। আমি একটা এক্সারসাইজ, মানে এখানে একটা জিমনেশিয়াম আছে, সেই জিমনেশিয়ামে বসে আমি এক্সারসাইজ করছি, হঠাৎ আমি দেখি পাশে যিশু হাসছেন, এসে বলছেন, দেখো আমি তোমাকে কত শক্তি দিচ্ছি। মানে এমনটা ভাব, আমি যেটা বুঝতে পারলাম যে ওইটাই, যে একটা বাবা যদি তার বাচ্চাকে মাঠে নিয়ে যায়, আর বাচ্চাটা যদি একটা বল খেলে, বাবা যেমন খুশি হয়ে যায়, ঠিক সেই রকম তিনি খুশি হয়ে গেলেন। এরপর থেকে, কারণ এর আগের থেকেই তিনি আমাকে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলা শুরু করলেন। একদিন হলো কি, আমি একটু এটা আমারও সাক্ষ্য আজকে। সেবাস্টিয়ান, ইজ দ্যাট ওকে? আমি সাক্ষ্য দিচ্ছি, ইজ দ্যাট ওকে? হ্যাঁ আঙ্কেল, অবশ্যই। এটা আমার সাক্ষ্য। আমি একদিন, তখন কিন্তু আমি এগুলো ঘটনা ঘটে নাই, স্বপ্নও দেখি নাই, বা আমাকে তিনি বলেন নাই। একদিন আমি এখানে জানুয়ারি মাস বোধহয়, বা ভীষণ বরফ পড়ছে। আমি ওই জিম থেকে, যেখানে এক্সারসাইজ করে, সেখান থেকে রাতের বেলায় আসছিলাম। 9:30টার সময় আমি আমার গাড়িটা মানে বন্ধ করছি, কিন্তু আসার পথে তিনি আমাকে অনেক অনেক কথা বললেন। আমি বললাম যে কি কথা বলছে এই সমস্ত। তো আমাদের মানে ওই সপ্তাহে সারা দিন রাত বরফ পড়তেছে এখানে টরন্টোতে, দিন রাত বরফ পড়ছে। এবং দিন রাত বরফ পড়ার পরে হঠাৎ করে আমি যখন গাড়িটা বন্ধ করলাম, বললাম কি এত কথা বললেন? তিনি আমাকে বললেন, তোমার জন্য ইহাই চিহ্ন হইবে যে আগামী কালকে বুধবার মনে হয়, যত ভুল না হলে বুধবার
যে সারাদিন কোনো বরফ পড়বে না এবং সূর্য উঠবে, কিন্তু আমাদের এখানে মানে ফোরকাস্টে বলা যে সারা সপ্তাহই হবে। আমি বললাম 1 ঘন্টা হলেই হবে, এই বলে চলে আসলাম, আর কোনো কথা না। আমি খুব অবাক হয়ে গেলাম যে সেই দিন আমাদের এখানে তখন মানে জানুয়ারি মাসে সকাল হতে হতেই প্রায় 9টা 10টা বেজে যায়, আর যদি বরফ পড়ে এই সময় সূর্য উঠলো, বিকাল 4:30 পর্যন্ত সূর্য রইলো, সূর্য তাড়াতাড়ি অস্তও যায় এবং কোনো বরফ নাই, এবং সারাটা দিন কোনো বরফ নাই। কিন্তু যেই সূর্য অস্ত গেল, এই যে বরফ শুরু হলো, হোল উইক বরফ। আমি খুব অবাক হয়ে গেলাম। তারপরে 2018 সালের জানুয়ারি মাসে 1 তারিখে সন্ধ্যা 6:30টায় আমি প্রার্থনা করছি আমার বেডরুমে বসে, প্রভু যিশু তিনি এসেই আমাকে বললেন যে আমি তোমাকে কি করে মানুষ করেছেন ছোটবেলার থেকে। তিনি সমস্ত কিছু, কোথায় পড়াশোনার টাকা, কোথায় কি টাকা, এভরিথিং তিনি আমাকে ডিটেলস বলতে লাগলেন। তারপরে তিনি বললেন কোথায় কখন আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তারপরে তিনি বললেন যে আমাকে দিয়ে তিনি কি কাজ করাবেন। করাবার পরে তারপরে তিনি আমাকে বললেন তুমি আমার কাছে উবুড় হও। এবং আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভুর পায়ে আমি 3বার চুমা দিতে পেরেছিলাম। আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যিশু দেখতে কেমন। যিশু 6 ফুট থেকে 6 ফুট 1 ইঞ্চি লম্বা, তবে তার গ্লোরিফাইড বডি, এটা কোনো মানুষের বডি না, গ্লোরিফাইড বডি। এবং তারপরে তিনি আমাকে হাঁটু গাড়তে বললেন, যেটা আমি আপনাদেরকে বলি ইফিসীয় 1 অধ্যায় 17 পদ, কারণ আমি এইটা পড়ছি 2011 বা তারও আগের থেকে বোধহয়, প্রতিদিন আজও পড়ি এখনো। এই ইফিসীয় 1 অধ্যায় 17 পদ থেকে শেষ এবং 3 অধ্যায় 14 পদ থেকে শেষ। হাঁটু গেড়ে, আগে হাঁটু গেড়েই পড়তাম, এখন মাঝে মাঝে হয়তো হাঁটু গাড়ি না, কিন্তু যখনই সুযোগ পাই হাঁটু গেড়ে পড়ি। এইটা একেবারে, আর এই প্রার্থনায় আমি শুনেছি কেনেথ হেগিন সাহেব এই প্রার্থনা কত হাজার বা লক্ষ বার করেছেন, তারপরে তার কাছে যিশু এসেছেন। এইটা শুনে আমি ইন্সপায়ার্ড হলাম এবং দেখলাম যে প্রভু দয়া করলেন। তারপরে তিনি আমাকে বললেন এই প্রার্থনা করতে হাঁটু গেড়ে, এবং কারণ ওখানে লেখা আছে আমার চক্ষু আলোকময় হয়, ওটা পার্সোনালাইজ করে পড়তে বললেন নিজের সম্বন্ধে। তো তারপরে ওখানে তারপরে তিনি বললেন তুমি আমার আরাধনা ওয়ার্শিপ করো। তো মানে তখন বোধহয় জানুয়ারি মাসের 1 তারিখে আমার যা মনে আছে -30 টেম্পারেচার, এবং আমি তখন এই হোয়াট এ বিউটিফুল নেম ইট ইজ, দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট মাই কিং, এই গানটা দিয়ে শুরু করলাম। এবং তিনি আমাকে বললেন 5বার করবে। 5বার করার পরে তারপরে গেলেন। আর এরপর থেকে তো প্রায় সব সময় কথা বলেন, তো যে কোনো চার্চে যাচ্ছি, যারা সুযোগ দিচ্ছে মাইটিলি কাজ হয়ে যাচ্ছে। ও লোকের জন্য প্রার্থনা করেছি বেলজিয়ামে, এরকম ভাবে 1 মাস সে লাইফ সাপোর্টে। তার লাইফ সাপোর্টে যাওয়ার আগে আমি একটু সময় নিচ্ছি, লাইফ সাপোর্টে যাওয়ার আগে তার ছেলে আমাকে ফোন করে বলল যে দেখো, কারণ সে আমার বিজনেস পার্টনার ছিল, তা আমাকে বলল গাইতান ভ্যান উইয়ার্ট অ্যান্টওয়ার্প থেকে, আপনারা দেখবেন তার বাবার নাম হেডউইগ ভ্যান উইয়ার্ট, যারা অনেক সময় ফেসবুক করে আমি দেখি তার ছবি এখনো। তো সে গাইতান আমাকে বলল যে ডেভিড আমার বাবা মরে যাবে, ডাক্তার বলেছে আর বাঁচবে না, এবং 2 দিনের ভিতরেই সে লাইফ সাপোর্টে চলে যাবে। তখন আমি বললাম আমি কি প্রার্থনা করবো? তাহলে হ্যাঁ প্লিজ প্রার্থনা কর। প্রার্থনা করার পরে আমি বললাম 1 সপ্তাহ পরে জানিও। তো 1 সপ্তাহ পরে জানালো যে ডাক্তার যা বলেছে যে আর বাঁচবে না, এবং ওই লাইফ সাপোর্টে চলে গেছে। আমি তখন বলেছিলাম যে গাইতান, আমি প্রার্থনা করেছি, তুমি আমার মাথাটাকে কেটে নিতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না যে সে মরবে।
ও বলছে যে ডাক্তাররা বলে দিয়েছে, স্পেশালি বড় বড় ডাক্তাররা বলছে যে আর বাঁচবে না। আমি বললাম ঠিক আছে। তারপরে 1 মাস পরে ফেরত আসলো এবং আজও বেঁচে আছে। এবং 2019 সালের 6ই মে আমি অ্যান্টওয়ার্পে ছিলাম, আমি আর আমার বড় ছেলে, তারা বড় একটা ডিনার আমাদেরকে দিয়েছে। এবং এইভাবে শুধু ওখানে না, এখানে একজন পাস্টর আছেন, রমি জাকা, ফিলিপাইনের পাস্টর। তিনি একদিন আমাকে ফোন করে বললেন যে তার ভাগনা বউ ফিলিপাইন্সে লাইফ সাপোর্টে চলে গেছে, আমাকে প্রার্থনা করতে বললেন। যেহেতু সে পাস্টর, আমি তাকে জানি, তার চার্চে আমি প্রচার করেছি, মাইটেলি কাজও হয়েছে। এবং সেখানে আমি তাকে তার ভাগনা বউর জন্য প্রভুর ভোজ নিতে বললাম। নিয়েতে বলার পরে তারপরে আমি প্রার্থনা করলাম। 1 মাস হয়ে গেল, ফেরত আসে নাই। তারপরে একদিন তার সঙ্গে আমার দেখা হলো, আমাকে বলছে যে ডেভিড, ফেরত তো আসলো না, আর ডাক্তার বলে দিয়েছে যে এখন ও ভেজিটেবল হয়ে যাবে, মানে কাউকে চিনবে না, কিচ্ছু না, ও শেষ। আমি বললাম দেখো রমি, আমি প্রার্থনা করেছি, আমি বিশ্বাস করি না যে ও ফেরত আসবে না। তা আমাকে বললো আর একবার একটু প্রার্থনা। আমি বললাম আমি এটা সরি, আমি দ্বিতীয়বার প্রার্থনা করি। তবে একটা কাজ করতে পারি, আসো তোমাকে নিয়ে আমি প্রভুকে ধন্যবাদ দিতে পারি যে সে ফেরত আসবে। 1.5 মাস পরে সে ফেরত আসলো। ডাক্তার বলল কাউকে চিনবে না, সম্পূর্ণ চেনে, সবকিছু ঠিক। এরকম আমেরিকায় এসছে, সন্ধ্যার হাজবেন্ড এসেছিল ফেরত, কিন্তু প্রভু আমাকে বললেন যে সে আসার পরেও 3 মাসের মতো 2 মাস বা 3 মাস বেঁচে ছিল। এখানে আমাদের জুমে ঢুকে আমেরিকা থেকে সন্ধ্যা। এবং আবার অসুস্থ হয় এবং প্রভুকে গ্রহণ করলো। এবং তারপরে প্রভু আমাকে বললেন যে তুমি আর বাধা দিও না, কারণ আমি যদি তাকে না নেই তাহলে আমি স্বর্গে তাকে নিতে পারবো না। এবং আমি সন্ধ্যা আছে নাকি আমি জানি না, যে রাত একদিন 12টার সময়, কয়েকদিনের ভিতরেই আমাকে বলল যে এরকম, যে দাদা ওর অবস্থা তো খুব খারাপ। আমি যেই চোখ বন্ধ করলাম আমি দেখলাম যে স্বর্গের দূত এসে গেছে। আমি বলছি যে আজকেই চলে যাবে, ঠিক ভোর 4টার সময় চলে গেল। যাই হোক, তারপরে 2018 সালের 29শে জুলাই এই রমি জাকার চার্চে আমি ছিলাম। আমরা চার্চ শেষ হয়েছে বিকেল, রোববার ছিল, 5:30টায়। চার্চ শেষ হওয়ার পরে আমরা খেতে বসছি, হঠাৎ প্রভু যীশু উপস্থিত। আমাকে বললেন জুতা খুলে ফেলো, কারণ আমরা এখানে চার্চে জুতা নিয়ে যাই। জুতা খুলে ফেলো, উবুড় হও, সকলকে বলো আমার কাছে এসে হাঁটু গাড়তে। এবং তাই করলো। এবং প্রভু আমাকে, আমি তো প্রচুর ঘামছি এবং অনেক কথা বলছেন, এবং মানে আমাকে বললেন যে তোমার এই হাত দুটো উপরে ওঠাও, এই হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। এবং এইটা ওই রমি জাকা দেখলো। আর একজন পাস্টর অ্যান মেরি আমাদের জুমে আসে। মরিন চেয়েছিল, মরিন আমাকে বারবার বলছে একটু বলো যেন আমি যেন দেখতে পাই, কিন্তু আমি জানি না কেন মরিন দেখতে পাইনি, কিন্তু অ্যান মেরি দেখতে পেয়েছে এবং আর একজন ফিলিপিনো বোন দেখতে পেয়েছে। অ্যান মেরি আরো তারপরে দেখতে পেয়ে সে বলছে, তার ভিতরেও একটু সন্দেহ বোধহয় আসছিল কিনা আমি জানি না, সন্দেহ কিনা, সে বলল যে প্রভু তার চোখের অপারেশন হবে। যে বলছে যে সত্যি তুমি যদি আসো, আমি আমি জানতাম না, কিন্তু পরে সাক্ষ্যে লিখেছে যে আমি ডেভিডকে একটু এইভাবে ছোবো, খালি এই জায়গায়, এবং আমাকে যে কে ছুঁয়েছে আমার কোনো হিতাহিত জ্ঞান নাই, এবং ছুঁয়েছে এবং বলছে যে তার চোখের অপারেশন লাগবে না। এবং সেই দিনই সে সন্ধ্যা বেলায় গেল, টেলিভিশন দেখতে দেখতে একটু চোখের হঠাৎ জল আসলো, একটা টিস্যু দিয়ে মুছলে একটু একটু মাংসের টুকরো, একটু রক্ত বেরিয়ে গেল। ওই যে অপারেশন, আজও লাগে নাই, এখনো সে তার চোখ ভালো। প্রভু এইভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমাকে ডাইরেক্টলি, এবং আমাকে প্রভু অনেক অনেক কথা বলেছেন। আমি সেদিন দেখতেছিলাম, তিনি 2বার বলেছেন তিনি আমার মুখের কথা কখনো মাটিতে পড়তে দেবেন না। তিনি আমাকে বলেছেন যে আমার সমস্ত পাস্টররা আমাকে বলল যে তোমার তো এখন থিওলজিতে যাওয়া দরকার। আমি বললাম আমার আমার বয়স তখন 70 বছর, আমি বললাম আমি যেতে পারবো না। তো প্রভু যিশু আমাকে বললেন তোমার কোথাও যেতে হবে না, তোমাকে আমি বাক্য শেখাবো। এবং আপনারা জানেন যে কিভাবে প্রভু শেখাচ্ছেন, সেটা যদি আপনাদের উপকারে আসে আপনারা বলতে পারেন বা হাত তুলে দেখাতে পারেন যে সত্যিকারে উপকারে আসছে কিনা।
প্রভুই বাক্য শেখাচ্ছেন। এইভাবেই প্রভু, এবং প্রতিদিন কথা বলেন, আর যা বলেন তাই হয়ে যায়, যা বলেন তাই হয়ে যায়। সুতরাং আমেন এইটাই তো আমার সাক্ষ্য, যে কারণ আমি কখনো আমেন থিওলজিতে পড়ি নাই, আমিন আমিন প্রভু আমাকে আমিন খোদা বাক্য শেখাতে থাকেন, এবং প্রভুই আমাকে বললেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুই আমাকে বললেন যে আগামী কালকে যেন আমি কোথাও না যাই, এবং এখানে হিলিং এর মানে সুস্থতার জন্য যেন প্রার্থনা করি। তবে সুস্থতার প্রার্থনাতে বারবারই বলছি, যদি আপনি না শোনেন, আপনি মনে করেন আধা ঘন্টা পরে জয়েন করবেন, আই এম সরি, আপনার জন্য কি হবে সেটা আমি উত্তর দিতে পারবো না। যারা আসবেন আকাঙ্ক্ষিত হৃদয়, এবং আমি আপনাদেরকে বলেছি যে আপনি নিজের জন্য প্রার্থনা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, যেন এবং প্রভুর কাছে বলবেন যেন কালকে এইখানে মহা কাজ প্রভু করে। আমেন নাকি না কেউ? আমেন আমেন আমেন। Praise the high God. কারণ কারণ প্রভু করবেন, এই জন্য আমি বিশ্বাস করি, কারণ প্রভুর নির্দেশেই এটা করা হচ্ছে। নতুবা হয়তো আমি আগামীকালকে কোনো একটা চার্চে গেলেও যেতে পারতাম, মাত্র আজকে। আঙ্কেল, আমার একটা প্রার্থনা ছিল। এখন না, এখন কোনো প্রার্থনা না। ওই না একটা সাপ ঢুকছে আমার ওই সে ঘরের দোকান ঘরে আর কি। সাপ ঢুকেছে, প্রার্থনা করে দিয়েছি, ওই জল ছিটিয়ে দাও, সাপ চলে আচ্ছা, যাবে। জল রেডি আছে, একটু জল প্রার্থনা করে দেন না আমাকে, জল ছিটিয়ে দিই। আচ্ছা, যদি জল রেডি করা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্রভুর ভোজের পরে এটা করব, বা ঠিক আছে এখনই করতে, যারা জল টল পারেন জোগাড় করেন, এর মধ্যে আমরা। এই যে জল রেডি আছে, আমি জল নিয়ে আসি। কেন, সাপ কোথায় ঢুকেছে? এই দোকান ঘরেই ঢুকছে, শোকেজের নিচে সাপ। ও আচ্ছা, এই জন্য ভয় পেয়ে যাচ্ছ তুমি। আচ্ছা আচ্ছা, যদি এমনি ভাবে অন্য কারোর যদি জল টল কোনো একটা বোতল টোতল কেউ জোগাড় করতে পারেন, ওইটা আবার অন্য বালতিতে মেশালে হবে, অন্য জলে, কিন্তু ওই জলটা রেখে দেবেন। প্রভু দয়াময়, তোমার রক্তের শক্তি যদি প্রভু যিশুকে উঠাতে পারে, তোমার রক্তের শক্তিতে যদি আমাদের সমস্ত ডাইপার পাপ সূচি হতে পারে, তোমার রক্তের শক্তিতে আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি সুস্থ হতে পারে, তোমার রক্তের শক্তিতে যদি প্রভু গো সমস্ত জায়গায় এইখানে এই জুমে অনেক সাপ চলে গেছে এবং কোনো পোকা আসে নাই, এরকম হতে পারেছে, তাই আমরা তোমার ধন্যবাদ করি। আজও শয়তানের কোনো শক্তি নাই যিশুর রক্তের সামনে দাঁড়াবার, এবং যাত্রা 12-তে বলা আছে যিশুর রক্ত যেখানে, সেখানে শয়তান ঢুকতে পারে না। তাই আমি প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, এবং প্রভু এই যে ভাই বোনেরা তারা জল নিয়েছে, ইহা তোমার রক্ত রূপে পিতা প্রভু যিশু নামে গণিত হইল, আর এই তুমি গৌরবান্বিত হও, আর এই রক্ত যেখানে ছেটানো হবে সেখানেই প্রভু এই সমস্ত পোকামাকড় সাপ থাকবে না। এমনকি এই জল প্রভু যদি কারো প্রবলেম হয়, হঠাৎ করে কোনো অসুখ বিসুখ বিপদ আপদ টাকা পয়সা ইত্যাদি, প্রভু এই জল যখনই তারা ক্রুশ আকারে তাদের কপালে এঁকে দেবে এবং তাদের ঘরের বাজুতে এঁকে দেবে, তারা সকলে সুস্থ হয়ে যাবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। হালেলুয়া, প্রেজ দ্য হাই গড। আমরা ভোজের দিকে এগিয়ে যাই। আমি আজকে আর তেমন কাউকে সুযোগ দিতে চাচ্ছি না, কারণ ডেলি হয়ে গেল। হালেলুয়া। ফাদার, থ্যাংক ইউ, তোমার রক্ত এবং ক্ষত মারাত্মক শক্তি, তাই তোমাকে ধন্যবাদ দেই। হালেলুয়া। আমার সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে বলবেন, সকলে, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য, তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। প্রভু যিশু আমার বদলে মরেছেন, কালভারি ক্রুশে মরেছেন, এবং আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি
রোগ পীড়া অভাব অভাব অনটন সে তুলে নিয়েছেন সে তুলে নিয়েছেন ক্রুশে তুলে নিয়েছেন ক্রুশে তুলে নিয়েছেন প্রভু যিশু রক্ত দিয়ে প্রভু যিশুর রক্তে তুমি আমাকে শুচি করেছো তুমি আমাকে আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন পিতা ঈশ্বর প্রভু প্রভু যিশুই আমার জীবনের প্রভু প্রভু যিশুই আমার জীবনের প্রভু ধন্য যিশু ধন্য যিশু যিশু নামে চাই যিশু নামে চাই আমেন 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 প্রত্যেকের নাম সঠিক লেখা হয়ে গেছে আমেন আমেন হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রভু তোমার রক্ত এবং মাংসের শক্তি তোমার যোগ 6 অধ্যায় তোমার বাক্য অনুসারে প্রভু এই বাক্যের শক্তি পিতা প্রভু এই যিশু নামে এই আমরা যে যা নিয়ে এসেছি প্রত্যেকের এই জল হোক যা হোক বা প্রভু বিস্কিট হোক মুড়ি হোক এনিথিং প্রভু যিশু নামে তোমার আশীর্বাদ স্বর্গ থেকে করুক হালেলুয়া গ্লোরি বি টু গড প্রেজ দ্য লর্ড এবং এই মাংস রক্ত আমরা যারা খাবো তারা ইনস্ট্যান্টলি সর্ব অবস্থায় সুস্থ হয়ে যাচ্ছে আমেন আমেন যারা বিশ্বাস করবেন তারা যিশু নামে চাই আমেন হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু আসুন আমরা গ্রহণ করি যারা বিশ্বাস করলেন তারা সকলে সুস্থ হয়ে গেলেন আমি বিশ্বাস করিলাম তাই আমি কথা কহিলাম আমি জানি আমরা সকলে বলি আমি জানি পূর্ণভাবে সুস্থ আমেন আমি জানি আমি পূর্ণভাবে সুস্থ আমি জানি আমি সম্পূর্ণভাবে সুস্থ আমেন হালেলুয়া যিশু নামে ধন্য যিশু আসুন আমরা রক্ত গ্রহণ করি প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার রক্তের শক্তি আমাদের উপরে বহাইয়া আছো এবং সকলে আমরা বলি আমি যিশুর রক্ত আমার উপরে আমার পরিবারের উপরে আমার সন্তান সন্ততির উপরে আমার ব্যাংক ব্যালেন্সের উপরে আমার ঘরের উপরে নামে আরোপ করি শয়তান যিশু নামে দূরীকৃত হও আমি প্রভুর ভোজ নিয়েছি এবং যিশুর মাংস আমার মধ্যে প্রবাহিত হচ্ছে প্রভু যিশু আমার মধ্যে এবং আমার মধ্যে ধন্য যিশু যিশু নামে চাই আমেন আমি পর্বতগণের আমাদের সাহায্য তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ আমাদের আমাদের রক্ত করিবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ত ভুলিয়া পড়েন না নিন্দা জান না সদা প্রভুই আমাদের রক্ত সদা প্রভুই আমাদের ছায়া তিনি আমাদের
দক্ষিণ তোমার পার্শ্বে দক্ষিণ দিবসে পাশে সূর্য আমাদের দিবসে আঘাত সূর্য করিবে না, আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র রাত্রিতে করিবে না। চন্দ্র সদা করিবে প্রভু না। আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। মঙ্গল তিনি রক্ষা আমাদের করিবেন, প্রাণ রক্ষা আমাদের করিবেন। প্রাণ সদা রক্ষা প্রভু করিবেন। আমাদের বাইরে সদাপ্রভু যাওয়া আমাদের এবং বাহিরে ভিতরে যাওয়া আসা ও রক্ষা আমাদের ভিতরে করিবেন আসা রক্ষা এখন করিবেন, এখন চিরকাল পর্যন্ত। চিরকাল পর্যন্ত। আমেন। হ্যাঁ, হ্যাঁ, সজল বা রোমা তোমরা ইয়ে করো তাড়াতাড়ি প্রভু আমরা প্রার্থনা করো। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমিন আমেন। আমিন আমিন।